বিশেষ করে 4 দিন তাবলীগ জামাতের নাম লিখিয়ে দিয়ে 5 দিনের মাথায় দরুদ শরীফ নিয়ে দ্বন্দ্ব করবেন না। 2-4 দিন আহলে হাদিসের খাতায় নাম লিখিয়েছেন কথিত আহলে হাদিস, প্রকৃত আহলে হাদিস তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, প্রকৃত আহলে হাদিস আহলে কোরআন তো ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, প্রকৃত আহলে হাদিস তো ছিলেন হযরতে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের আল জিলানী, প্রকৃত আহলে হাদিস ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, প্রকৃত আহলে হাদিস ছিলেন মুজাদ্দিদ আল ফিসানি, প্রকৃত আহলে হাদিস ছিলেন হযরতে খাজা মুজাদ্দিদ আল ফিসানি, প্রকৃত আহলে হাদিস ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি, প্রকৃত আহলে হাদিস ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরি, প্রকৃত আহলে হাদিস ছিলেন হযরতে সৈয়দ আহমদ বেলুবি, প্রকৃত আহলে হাদিস ছিলেন হযরতে শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি, প্রকৃত আহলে হাদিস ছিলেন মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী, প্রকৃত আহলে হাদিস ছিলেন আমার পাঁচ দাদু এবং মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা, প্রকৃত আহলে হাদিস ছিলেন বশিয়াতুল লামা থেকে প্রকৃত আশারি মাতুরিদি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটি আলেম উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনরা জোরে বলে সুবহানাল্লাহ। কোনো কথা হবে না, কিন্তু বার হয়েছে কথিত আহলে হাদিস তর্কে পিএইচডি করা। বুঝতে পারছেন না? খারাপ লাগছে নাকি শুনতে? তর্কে পিএইচডি করে এক এক সময় এক এক ফুড়ুং করে একটা ফুড়ুং কেটে দিল। আবার এদের সঙ্গে দেখছে লাগছে আমাদের সঙ্গে তাবলীগ জামাতের ছেলেগুলো আবার এদের সঙ্গে সাথ দিচ্ছে। গুরু আজকে সাবধান হয়ে যাও, আর সাথ দিতে যাওনি। 5 বছর আগে পেট পর্যন্ত তোমাদের বাঁশ ঢুকিয়ে দিয়েছে, কাফের ফতোয়া দিয়ে দিয়েছে। কারা? এই কথিত আহলে হাদিসরা তাবলীগ জামাতকে কাফের ফতোয়া দিয়ে রেখেছে। অতএব ওরা তোমাদেরও বন্ধু নয়। ফুরফুরার সঙ্গে আছে থাক, ওদের হতে যেওনি, তোমার পেট পর্যন্ত ঢুকিয়ে রেখেছে। আমরাও সব করিনি। কথাটা বুঝতে পারছেন তো নাকি? এখন কি করব? এত দল কোন দিকে যাব বাবা? মরেও শান্তি নেই, মুসলমানদের এত দল কেন হবে? তিরমিজি শরীফ খুলুন, ইমাম তিরমিজি বলছেন নবীজি আমার ফরমাচ্ছেন আখিরি জমানায় বনি ইসরাইলের মধ্যে 72টা দল হবে। আর ফি মিল্লাতি আমার নবী বলছেন আমার মিল্লাতের মধ্যে 73 মিল্লাত কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন মা হুয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেছে তো তুমি কোন ছাত্র? বলছে বনি ইসরাইলের মধ্যে 72টা হবে, আমাদের মধ্যে 73টা হবে আমার মিল্লাতে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা কেবলমাত্র মিল্লাতুন ওয়াহিদাতুন, একটা মাত্র জান্নাতে যাবে। হুজুর কে সেটা? মা আনা আলাইহি, যার মধ্যে আমি হব। আমার নবী মানে সুন্নাত, নবী মানে সুন্নাত। ওয়া আসহাবি, এবং জামাত। আসহাব মানে সাথী সঙ্গী দল, যাকে বলে জামাত, সেটা হবে সুন্নাহ ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ব্যাপার হচ্ছে সবাই তো দাবি করছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আজ আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? সবাই দাবি করছে, কিন্তু দাবিটা কতদূর কি হবে সেটাও আবার বলা মুশকিল। এখন যদি কেউ মনে করেন এসব বুজুর্গ মুর্শিদ পীর ওলি আউলিয়া ধরার প্রয়োজন নেই, এদেরকে নিয়ে চলার প্রয়োজন নেই, তাহলে তো আমি এক কথাই বলবো আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত পাননি, এর দলভুক্ত আপনি নয়। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? দেখেন অনেক কষ্ট করে এসেছি, কিন্তু এই 8 ফুটের একটা নবীর সঙ্গ কোনো জায়গায় ছিল না। আমি নবীর সঙ্গে অনেক আগে একবার প্রোগ্রাম করেছিলাম, বৃষ্টি এসে গেছিল, নদী পার হয়ে আসতে হয়েছিল তখন, ঠিক আছে। আবার আমি এত দূরে আসলাম, আমার ড্রাইভার নেই, নিজে কষ্ট করে, মানে কি একদম নিছক ওই ভাববেন না যে টাকা পয়সার জন্য ছুটে এসেছি, এইভাবে ঠিক হয় না। এটা মহব্বতের ব্যাপার। যাওয়ার সময় দেখবেন আমার গাড়িতে পয়সা দেবে না এরা, দেখে নেবেন নিজের চোখে। কেন বলেন তো? আগে পেমেন্ট হয়ে আছে, রাগ করলে হবে না। ব্যাপার বুঝার এখানে একদম ফালতু কথা বলবো না, ওই গাল গল্প শোনাই না, শোনাবো না, ভয় নেই, ঘাবড়াবেন না।
যতটুকু বলবো এথিক্যালি কথা বলার চেষ্টা করব, উইথ রেফারেন্স বলার চেষ্টা করব, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, এবং অবশ্যই তা থেকেই বার হয়েছে ইজমা কিয়াস, তার বাইরে কথা হবে না। এখন তো আবার কিছু বললেই কন্ট্রোভার্সি লেগেই আছে আমাকে দিয়ে, কিছু করলে শয়তান মানুষের দিমাগে ঢোকে, শয়তান মানুষের মনে ঢোকে। আমার শয়তান এখানে ঢুকে বসেছিল, মানে কি পড়েছি প্যান্ট না পায়জামা, সে শয়তান কোথায়, মানে শয়তানও জানে এর মাথা পর্যন্ত যাওয়া যাবে না, গেলে ওই পাছায় যেতে হবে। একটু সাবধানে থাকবেন, বুঝলেন? আফসোস কোন আলেম একটা ফতোয়া দিতে পারলো না, বলে দেখে অভ্যাস নেই। আশ্চর্য, তোর বউকে সারা জীবন তুই জোয়ান দেখেছিলি, বুড়ি হয়ে গেছে, দেখে অভ্যাস করে ফেলেছিস, তো হয়ে গেছে, কি আছে? 19 বছর তোর বইয়ের বয়স, তোর বয়স ছিল 26 বছর, এখন তোর বয়স হয়েছে চাচা 68 বছর, চাচির বয়স হয়েছে 62 বছর, তো এরকম তো দেখে অভ্যেস ছিল, কি হবে? কথাটা বুঝতে পারছেন তো? অভ্যেস নেই বলে দলিল দাম তো ঠিক না। আমাকে বলছে হুজুর ওটা পড়ে আপনি নামাজ পড়াতে পারবেন, কত বড় বল হয়েছে, আমি কি করতে পড়াতে যাবো? ওটা পড়ে নামাজ হবে? আমার সুন্নতি বিধান আছে, আমি সেই পড়ে নামাজ পড়াবো। আমি ওই পোশাকে নামাজ পড়াতে যাবো কেন? আমার সুন্নতি জামা নেই? তাহলে পড়েছিলেন বাবা, ওটা যাওয়ার জন্য প্লেনে করে যাচ্ছে একটা জায়গায়, যে সিটে বসবো তাতে মেয়েদের হায়েজও হতে পারে, বাচ্চারা পেশাব পায়খানাও করতে পারে, তাই পড়েছিলাম। আক্কেল আছে? ওটা পরে শরীয়ত রক্ষা করেছি কোন রকমে, তো সুন্নতি লেবাসটাকে বেইজ্জতি করিনি। কথাটা আমার বুঝতে পারছেন তো? না মানে কি মানে বল সামনে খালি কমেন্ট করে পুক করে দিয়ে আমার ইউটিউবার ভাইগুলোকে বিচলিত করা। যাই হোক, ওইসব কথা বলে লাভ নেই। এখন যেটা বলছিলাম, আসুন, কিছু করলে কিছুদিন লাগলো, চুল এত বড় হবে কেন? হুজুরের চুল বড় হলে দোষ, হুজুর একটু ফর্সা হলে দোষ, হুজুর ভালোবাসলে দোষ, হুজুর আপনার কি বলে কি পড়বে তাতেও দোষ, হুজুর খেলে দোষ, হুজুর বিয়ে করলে দোষ, হুজুর বাচ্চা কাচ্চা আছে আপনার কটা? ওই দেখো কটা বাচ্চা দেখেছো? কি করে হলো হুজুর? আমি খারাপ ভাবছেন তো? ওই মহা মুশকিল। বিয়ে করেছে বলেই তো হলো। কি করে হলো বলতে হেসে ফেললেন, গন্দি সোচ। সবসময় খারাপটা মাথায় আসে কেন? কি করে হলো মানে বিয়ে করেছে বলে হয়েছে, আল্লাহ হালাল পথে হয়েছে। তো হুজুরের বাচ্চা হবে নালে, হুজুর তার বউকে ভালোবাসবে নালে, হুজুর প্রেম করবে নালে। কথাটা আমার বুঝতে পারছে তো নাকি? হ্যাঁ, সে মঙ্গল গ্রহ থেকে হুজুর নেমেছে, কথা। আমরা তো আপনাদেরই মতো, কেউ বা কেটা, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, আপনার কি বলে কারো সন্তান, কারো বাচ্চা, কারো নাতি, কারো পোতা, তাই তো নাকি গো? তা আমাদেরও তো লাইফ স্টাইল আছে একটা। তো চলুন যেটা বলছিলাম, ইসলাম is a glorious religion and ethics of Islam, the theory was the Quran, that is the glorious testimony of Islam, that is exceptional, no other work which has divined the 15th century with a pure text. বিশ্বের বুকে এমন এথিক্যালি আমরা কোরআনকে পেয়েছি, আমি বাংলায় বলে দিচ্ছি, আমি বিদ্যা দেখাতে আসিনি। যে জিনিসটা আমি পেয়েছি দীর্ঘ 1500 বছরে, তাতে কেউ কলম চালাতে পারেনি। অনেক লেখকের বই আমি আপনাকে দেখাবো, আমার কাছে আছে। ডেভিড কোটের লেখা গ্রন্থ দেখাবো, ফিলিপ কিটটির লেখা গ্রন্থ দেখাবো, ওয়াশিংটন আরভিং এর লেখা গ্রন্থ দেখাবো, ডি রোজারিওর লেখা গ্রন্থ দেখাবো, লা মার্টিনের লেখা তুরস্কের ইতিহাস দেখাবো, স্যার উইলিয়াম বুরের লেখা ডেমোক্রেসি অফ ইসলাম দেখাবো, মাইকেল এইচ হার্টের লেখা দ্য 100 দেখাবো। এরকম অনেক বললে অনেক গ্রন্থ আছে, এমনকি মহাত্মা গান্ধীর দ্য ইয়াং ইন্ডিয়া পর্যন্ত আমার কাছে রাখা আছে। একটাই কথা প্রত্যেকে লেখে এবং প্রত্যেকই গ্রন্থের মধ্যে একটা জিনিস স্বীকার করে। প্রিয় পাঠক মণ্ডলী, লেখনের মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবে, পরবর্তী সংকলনে শুধরে দেওয়ার প্রয়াস রাখলাম। এমনকি বিয়ের চিঠিতেও তাই। বিয়েতে দাওয়াত করতে গেলে পত্র দ্বারা নিমন্ত্রণ। আচ্ছা, আমার কোরআনে আল্লাহ কোন জায়গায় লিখেছেন
প্রিয় আমার বান্দারা, আমার কোরআনে ভুল ত্রুটি হলে তোরা আমাকে মাফ করে দিবি, পরবর্তী কোরআনে আমি শুধরে দেব, কোথাও নেই। বরং বজ্রকণ্ঠে প্রথমেই বলছে পড়বি পরে জিনিসটা বুঝে নে আগে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই গ্রন্থ যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি আমার কোরআনে কোনো সন্দেহ বলতে নেই। জোরে বলে সুবহানাল্লাহ। দেখাতে পারবেন কোন গ্রন্থ খুলে? পৃথিবীর বুকে বহু গ্রন্থ এসেছে। ঋগ্বেদ দেখুন, অথর্ববেদ দেখুন, যজুর্বেদ দেখুন, সামবেদ দেখুন, মনুসংহিতা দেখুন, উপনিষদ দেখুন, ভগবত গীতা দেখুন, ভগবত চৈতন্য দেখুন, মনসামঙ্গল দেখুন, চণ্ডীমঙ্গল দেখুন, রামায়ণ দেখুন, মহাভারত দেখুন, নিউ টেস্টামেন্ট দেখুন, ওল্ড টেস্টামেন্ট, বাইবেল, জিন্দাবেস্তা থেকে আরম্ভ করে যত পৃথিবীর গ্রন্থ আছে সাম্যবাদের কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, মূল্যবোধের শিক্ষা দেয়, ভালোবাসার শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়। এক্সেপশন ইন মাই কোরআন, একমাত্র কোরআন সেই গ্রন্থ যে নাজিল হওয়ার সময় প্রথমে বলেছিল যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই গ্রন্থ যাতে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি কোনো সন্দেহ নাই। আর যেটা নাজিল হলো স্টাডি পড়ো ইকরা কথা দ্বারা, মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতির মধ্যে শিক্ষা নেই সে জাতি হলো মেরুদণ্ডহীন। মেরুদণ্ডহীন জাতি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। কত যুক্তি সঙ্গ মানে যৌতিকতা আছে আমার কোরআনের মধ্যে, আপনি লক্ষ্য করলে পাবেন। আর আমরা পুঁথিগত যেগুলো আমাদের সঙ্গে সেটিং হয় সেগুলো বলি, আবার বলি তো বলি অর্ধেক বলে ছেড়ে দিই। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না? বলি তো বলি অর্ধেক বলে ছেড়ে দিই, সেটা কিরকম শুনুন বলে দিই। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, শুনেননি? ওইটুকু দেশে মানে আল্লাহ বলছে আল্লাহর ইতাআত করো আর রাসূলের ইতাআত করো, অতএব আল্লাহ রাসূল ছাড়া কারো কথা মানা যাবে না। ব্যাস, ওর পরে আর কিছু নেই। ওয়াউলিল আমরি মিনকুম, এই কথাটা লেখা নেই আল্লাহ রাসূলের পরে তোমরা উলিল আমরের ইতাআত করো। হুজুর তারপরে কি লেখা আছে? যদি উলিল আমরে তোমাদের মধ্যে ঝগড়া হয় কোন বিষয় নিয়ে, কোন জিনিস নিয়ে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া তখন আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও, এটা কি লেখা নেই? আছে, ওটা তোমার মগজে ঢুকবে না। বলছে দুটো উলিল আমরের মধ্যে যদি তানাজা হয় তাদেরকে আল্লাহ রাসূলের দিকে ফিরে যেতে হবে, এখানে আম মানুষের কথা বলা নেই। আপনি খুলে দেখুন তাফসীরে, আপনাকে কি বলে সানাউল্লাহ পানিপতি, তিনি তার তাফসীরে মাযহারিতের ব্যাখ্যা কি লিখছে দেখুন, জারিরুত তাবারির মধ্যে কি কথা লিখছে। খালি কোরআন শরীফ পড়ে নিচে হয়ে গেল। হ্যাঁ, কোরআন পাকে আল্লাহ বলে দিয়েছেন, মহা মুশকিল কাণ্ড। আপনাদেরকে সরাসরি বলি, আমার সঙ্গে একটু আপনারা কথা বলবেন এখন, শিওর? তাহলে আমি জিজ্ঞেস করি, বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ কথার অর্থ কি? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক কথায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। there is no ilah except my Allah, তাই তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ and Muhammad sallallahu alaihi wasallam his messenger, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, কমপ্লিট। দ্বিতীয় মানেটা বলুন তো, এটা বলুন, আমার আপত্তি নেই। সত্যি তো আল্লাহ ছাড়া মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, গুড। এবারে বলুন তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কে সাক্ষী দিচ্ছে? কার সাক্ষী দিচ্ছেন? বুঝতে পারছেন কি বলছেন? মাথা ঠিক আছে তো ভাইজান? আমার কথাটা বোঝাতে পারলাম? কি বলছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আই এম দ্য উইটনেস অফ ইলাহ, আমি সাক্ষী আমার আল্লাহর, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষী দিচ্ছি। আমি সাক্ষী, আমি কে বে তুই? আল্লাহর সাক্ষী? ছেলে খেলা ব্যাপার, রাগ করবেন না আমার কথায়। তুমি কে হে? খোদার সাক্ষী তুমি। আল্লাহ আল্লাহ। শোনো শোনো, আমি আর একটা সাক্ষী দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আমি সাক্ষী। আরে ঠিক আছে তো নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী তুমি? ইয়া আল্লাহ, এটা কেস গন্ডগোল। পেছনের ভাইরা ওয়াজ বোঝা যাচ্ছে, এই ওয়াজ শুনলে ঘর পর্যন্ত গেলে একটু অসুবিধা হবে। আমি নিজেও পাগল পাগল হয়ে যাই সবজি শুনে। কিন্তু এটা তো কেস গন্ডগোল, কারণ এখানে অনেক শিক্ষিত ছেলেরা বসে আছে, বিশেষ করে আমার ইউটিউবার ভাইরা আছে, দিন রাত তারা শুধু টেকনোলজি নিয়ে পড়ে আছে।
I am asking a little bit of question. That is, I am the witness of my Allah and also witness of Prophet Muhammad sallallahu alaihi wasallam. He was the mastermind, not only his own, but of all ages. আর তার সাক্ষী আমি। ঠিক আছে, একটা লোক এখান থেকে দৌড়ে এসে বললো, মেরা ভাই একটু বক্তব্যটা থামান। বলছি কেন? আমাকে একটা ওয়াজ করার আছে। বলে কি ওয়াজ করবে? আসসালামু আলাইকুম আটপুকুরের ভাইরা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার নাম হচ্ছে মেহরাবউদ্দিন সিদ্দিকী, আমার আব্বার নাম এই, আমার গ্রাম এখানে। আমি একটা খুব খাঁটি কথা বলতে চলেছি, শুনুন। ভালো লোক, মাস্টার। বলছি কি? যে আমি সাক্ষ্য দিচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমি সাক্ষী আছি। এখানে উঠে যদি এতজনের সামনে আমার বক্তব্য বন্ধ করিয়ে বলে, আপনারা তাকে কি বলবেন? ভালো মানুষ না তার কাটা বলবেন তো? কিন্তু কথাটা কি ভুল বলেছে? ও নিজের চোখে দেখেছে তাও। অথচ একটা পাগল যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর এখানে যদি নিজের মনে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি একটা পাগলও বলে, ভালো মানুষগুলো ওর সাথে সুর মিলাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার প্রশ্ন তো ঠিক ওই জায়গায়। একটা পাগলও যদি আল্লাহর সাক্ষী হয়, একটা পাগলও যদি রাসূলের সাক্ষী হয়, সমাজ তাকে গ্রহণ করে নেয়। আর একটা ভালো মাস্টার যদি সে স্টেজে উঠে বলে আমি সাক্ষী প্রধানমন্ত্রীর, আমি সাক্ষী মুখ্যমন্ত্রীর, সে ভালো মানুষটাকে সবাই মিলে বলে পাগল, তার কাটা। বক্তব্যটা বোঝা যাচ্ছে? এখন সত্যি আপনি যদি বলেন আমি সাক্ষী মমতা ব্যানার্জি আমার মুখ্যমন্ত্রী, পাগল কোথাকার, তো সাক্ষী পাগল মুখ্যমন্ত্রীর সাক্ষী দেখাচ্ছে। শোনো ভাই, আমি প্রধানমন্ত্রীর সাক্ষী, উনি প্রধানমন্ত্রী, ধরাধরি করে টেনে নিয়ে যাবে, উচিল্লাবে প্রধানমন্ত্রীর সাক্ষী আমি, টেনে নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর সাক্ষী আমি। ভাই কি হচ্ছে? বলছে খাঁটি কথা চোখে দেখে সাক্ষী দিচ্ছে, পাগল বলে সরিয়ে দিচ্ছে। আর আমরা চোখেও দেখিনি, সাক্ষী দিচ্ছি, সবাই একমত হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব নায়ের মধ্যে একটা হ্যাঁ লুকিয়ে আছে। এখন আমার প্রশ্ন, যারা ওলি আউলিয়া গাউস কুতুব আফদাল আওতাল উলিল আমর, যারা মুর্শিদ ওলি মেনে চলেছে, ওরা বলুক আমার আপত্তি নেই। কিন্তু যারা মনে করবে আল্লামা রুহুল আমিন মানা চলবে না, যারা মনে করবে আপনার বজলুর রহমান দরগাপুরি মানা চলবে না, যারা মনে করবে মুফতি আজম আবু জাফর সিদ্দিকী মানা চলবে না, যারা মনে করবেন পাঁচ হুজুর মানা চলবে না, যারা মনে করবেন দাদা হুজুর মানা চলবে না, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা তো এগুলো মানেন না। এখন আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল জানলেন কার কাছ থেকে? বুঝতে পারছেন না? এটা জানলেন কার কাছ থেকে? আব্দুল্লাহ ইল মারুফ যাওয়ার সময় একটা কথা বলে গেছে, আপনারা শুনেছেন কি? কি বললো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানওয়ালারা, তোমরা সাদিকিন হতে পারো আর না পারো, সলিহিন হতে পারো আর না পারো, আবেদিন হতে পারো, এই ব্যাখ্যা করছি আমি। আবেদিন হতে পারো আর না পারো, কোন তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালা হতে পারো না পারো, সত্যবাদী হতে পারো না পারো, হয় সত্যবাদী হও, তা নাহলে সত্যবাদীদের সাথী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে? এবারে আসুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআন পাকের মধ্যে কি বলছেন শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, মাফ করবেন, আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এর ব্যাখ্যাটা কত পচা ব্যাখ্যা করেছে দেখুন, মন গড়া। বলছে ওলি মুর্শিদ খুঁজে পাবে না। বাহ, গুড। খালি মোবাইলে কমেন্ট করার বেলায় কমেন্টের ভাগ ফ্রিতে এমবি ভরে নিচ্ছে, 1.5 জিবি ফ্রি আছে, চালিয়ে দাও, রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, ফের 1.5 জিবি দেবে, ফের পিছনে লাগবে। কত বলে পাগাম করার জায়গা পাইনি। শুনুন,
আল্লাহ বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদের হেদায়েত দিতে ইচ্ছা প্রকাশ করেন ফাহুয়াল মুহতাদ, ওরা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে যে আমি এই বান্দাগুলোকে হেদায়েত দেব, তারা হেদায়েত প্রাপ্ত। ওমাই ইউদিলিল, আর আল্লাহ যাদের গোমরাহ করব মনে করে, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, কালাম পাক পড়ুক, তাসবিহ করুক, তেলাওয়াত করুক, ওমাই ইউদিলিল, আল্লাহ বলেছেন আমি ওদের গোমরাহ করে দেব যাদের। ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, ওর চোখের সামনে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাঁড়িয়ে থাকলেও, ওর সামনে মুফতি আজম দাঁড়িয়ে থাকলেও, ওর সামনে আমার পাঁচ দাদু দাঁড়িয়ে থাকলেও, ওর সামনে দাদা হুজুর দাঁড়িয়ে থাকলেও, ওর সামনে ইমাম আজম আবু হানিফা দাঁড়িয়ে থাকলেও, ওর সামনে চার ইমাম দাঁড়িয়ে থাকলেও, ওর সামনে হাসান বিন সাবিত দাঁড়িয়ে থাকলেও, ওর সামনে সাহাবা দাঁড়িয়ে থাকলেও, ইভেন ওর সামনে নবীও যদি দাঁড়িয়ে থাকে, ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, ও যাই করো ওর কপালে হেদায়েত রাখিনি, তার জন্য ও ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। তাহলে হেদায়েত যারা পাবে তারা মুর্শিদ পাবে। যারা হেদায়েত দেব না, যাদের আল্লাহ মনে করে, ও যতই ইবাদত করুক চোখের সামনে মুর্শিদ থাকলেও খুঁজে পাবে না, আল্লাহ বলছেন। চাটা খাওয়াবে একটু? আপনারা চা খেয়েছেন? খাননি? চা খাননি না? কমিটির ছেলেরা কোথায়? চা খাইয়েছো? ও অত কাপ নেই? আচ্ছা ঠিকই আছে, এত কাপ কোথায় পাবে? আমাকে একটু খাওয়াবে, কেন বলেন তো? কাপ একটা হলে চলে যাবে, তাই তো নাকি? হ্যাঁ জি, আমি এদের দিকে কি বুঝা গেল? কাপ থাকলে তোমাদেরও খাওয়াতো। তোমার কাপ জাত চাতার, মুর্শিদ জাত হেদায়েত তার। বলুন না সুবহানাল্লাহ। খুব সহজে বুঝতে হবে, আল্লাহ দেওয়ার জন্য তো কিছু একটা দরকার। মুর্শিদ কই তোমার? কোথা থেকে পাবে? ও মুর্শিদ তুর্শিদ পীর মন গড়া ব্যাখ্যা করে দিলেন, চলো আমার সামনে বসো, মোবাইলে ওই যে ফুং করে আপনার কি বলে একটা কমেন্ট করে দিলে হবে না, সামনাসামনি একদম আই কন্টাক্ট করতে হবে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? সামনে বসো। আরে আপনারা তো সারা জীবন ওয়ার্ল্ডের 3% আদার্সদের মধ্যে থেকে এরকম ফড়ঙ্গি কেটে এসেছেন। কত সহজে বলছেন ফুরফুরা কি সারা পৃথিবীতে আছে? আশ্চর্য, ফুরফুরা থাকবে কোথায়? ওটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জাঙ্গিপাড়ার অন্তর্গত ফুরফুরা জিপি। ওইটা ফুরফুরা জিপির মধ্যে দরবার শরীফ, ওটাকে ফুরফুরা শরীফ বলে। ওটা আপনার হাড়ুয়াতেও তো নেই। কি কথা ঠিক না ভুল বলছি? আরে হোয়াট ইজ ফুরফুরা শরীফ? কেন তাকে ফুরফুরা শরীফ বলছি? আরে আশ্চর্য, ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন। বাপকে ড্যাডি বলছে, বাপকে বাবু বলছে, বাপি বলছে। আর বাচ্চাদের কি বলতো? মনি, সোনা, সোনা পাখি, বাবু, ময়না বলতো না? এখন বউকে বলছে বাবু। আমার শুনু, শোনা না, শুনু, সুইটু, জানু। বুঝতে পারছেন না? আমার পাশে পাশে, হ্যালো বাবু, বিয়ে হলো কবে? তো বাচ্চা হলো না হুজুর? ও আচ্ছা, লেটেস্ট ল্যাঙ্গুয়েজ। চাচা আমরা ডাকতাম কই গো, শুনছো নাকি? চাচারা ডাকতে এখন বাবু। ভাষা চেঞ্জ। এরা হাসছে কেন বলেন তো? বাবু আছে, হাসি দেখো। আল্লাহ তোমাদের মহব্বতে বরকত দিক। আল্লাহ তোমাদেরকে যেন যা পছন্দ হবে, মেয়ের বাপকে সুজা ইসলামিক তরিকা অনুযায়ী যে মেয়ের বাপকে বলবে আপনার মেয়ে আমার পছন্দ। হযরত আলী যখন আম্মাজান ফাতেমাকে পছন্দ করেছিলেন, হযরত ওসমান গনি চলে গেলেন কিসের জন্য? সম্মান মাত্তা কিনতে সব। হযরত আলীকে বললেন যাও তুমি মেয়ের বাপকে যে বলো, প্রস্তাবটা দাও। হযরত আলী যে বসলেন, হুজুর আপনি ফাতেমার কোথাও বিয়ে ঠিক করেছেন? কেন বলো তো? হুজুর আমার ভিতরে বড় কষ্ট হচ্ছে। হুজুর ফাতেমাকে আপনি আমাকে আমানত হিসাবে দিন, তা নাহলে আমার ভিতরে খুব ছটফট করছে। সুবহানাল্লাহ বলবেন না?
আমার রাসূল বলছেন অপেক্ষা করো, ওর তো একটা বিয়ের কথা এসেছে। ভিতরে গেলেন, আম্মা জানকে যে বলছে ফাতেমা তোমার আর একটা বিয়ের প্রস্তাব এসেছে, ছেলেটা বড় জ্ঞানী, সুপুরুষ, জিম করা, মাসল ম্যান, হেভি ফিগার, শক্তিশালী এবং এত বড় জ্ঞানী, ভদ্র, নম্র, উচ্চ বংশীয়, আর ছেলেটা বড় নামকরা মর্যাদাবান ছেলে। আম্মা জান ফাতেমা বলছে আব্বু আপনি আলীর কথা বলছেন না তো? বলেন না সুবহানাল্লাহ। কি করে জানলে? বলছে আব্বু আপনি আমার যেখানে বিবাহ ঠিক করবেন আমি ফাতেমা সেখানেই বিবাহ করব, কিন্তু আলীর প্রতি আমিও একটু দুর্বল। বলুন না সুবহানাল্লাহ। মেয়ের বাপের কাছে কে প্রস্তাব নিয়ে গেল বলেন? ছেলের বাপ, ছেলের মামা, কে নিয়ে গেল? কি হলো বুঝতে পারছেন না? সুন্নতটা কি? জুতো দিয়ে মারবে, জুতো খুলে মারবে। বাজারে মেয়ের বাপকে দেখে চাচা দাঁড়াও, বলে কথা আছে, তোমার মেয়ে আমার বড় পছন্দ, বিয়ে দিতে হবে, জুতোটা দিত। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? সব ভাষা চেঞ্জ হয়ে গেছে, ঘাবড়ালে হবে না। তো চলে, যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম, সবকিছুর ভাষা চেঞ্জ হয়ে গেছে, সবকিছু। কোথাকার ভাষা কোথায় চলে যাচ্ছে এখন ঠিক নেই। আরে আবেগ, হযরতে হানজালা আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে, একটা বর্ষা ছুটে আসছে, হযরতে হানজালা হাত বাড়িয়ে বর্ষাটা না রুকে আগে মাথা বাড়িয়ে দিয়েছে। হানজালা তুমি আগে, চোখে লাগলো, চোখটা বাইরে বার হয়ে গেল, তো ইতিহাস আপনারা পড়েছেন। হানজালা তুমি হাত না দিয়ে মাথা দিয়ে দিলে কেন? বলছে মহব্বতের কাছে ফায়সালা কাজ করে না, আগে যেটা আসে সেটাই করে ফেলি। বলুন না সুবহানাল্লাহ। ফায়সালা করব ভালোবাসায়, যেটা মাথায় এসেছে করে ফেলি। হুজুর মাথা আগে না হাত আগে ভাবার টাইম নেই, ভালোবাসি। লে হাদিস কোরআন লাগা এখানে, কোনটা আগে দেওয়া দরকার? হাত দিয়ে। কোরআন বলছে, হাদিস বলছে হাত দিয়ে প্রতিরোধ করো, ঠিক না? হাত নাই, চোখ দিয়ে করেছে। লে লাগা হাদিস। তুমি হাদিস পড়েছো, আমরা ঘাস কেটেছি। আপনি বুঝতে পারছেন তো নাকি? ভাষা নেই কোন, কোথায় হাদিস লাগাবেন আপনি? হঠাৎ চোখ দিয়ে ঝকঝক করে পানি পড়ছে, হঠাৎ মায়ের কথা মনে পড়ছে, আব্বার কথা মনে পড়ছে, হঠাৎ করে কেউ ঘাড়ে হাত বুলাচ্ছে, আব্বা চলে গেলে কেন? কেউ বুকে হাত বুলাচ্ছে, মা চলে গেলে কেন? কেউ এইভাবে কাঁদছে, আম্মা তোমার জন্য। দেখা সব এগুলো হাদিসে কোথায় লেখা আছে, কেমন করে কাঁদবি? হাস্যকর ব্যাপারগুলো আমাদের সামনে যখন আসে না, বড় কষ্ট লাগে আমাদের, যেগুলোর কোনো ভাষা হয় না বোঝাবার জন্য। আমি তাই বলছি, আজ বর্তমান সময়ে যারা মনে করবে আমাদের এসবের প্রয়োজন নেই, আমার প্রশ্ন ঠিক পার্টিকুলার তাদের কাছে এমনই থাকবে। ব্যথা নেবেন না, যুক্তির প্রেক্ষাপটে। আল্লাহ আছে, রসুল আছে, আপনি জানলেন কি করে? আমি কোরআন থেকে জেনেছি, কোরআন তো ডাইরেক্ট আপনার কাছে আসেনি, কেউ তো নিশ্চয়ই নিয়ে এসেছে, তাকে কি বলেন? হাদিস তো ডাইরেক্ট আপনার কাছে আসেনি, নিশ্চয়ই কারোর কাছে শুনেছেন, যার কাছে শুনেছেন তাকে কি বলে? আপনি তো ডাইরেক্ট কিছুই পাননি, কেউ না কেউ বায়ান মানে কনভে করেছে আপনার কাছে, এত সুন্দর সিস্টেমটাকে কনভে করেছে। যারা কনভে করেছে আপনার কাছে, তাদেরকে আপনাদের ভাষায় কি বলে আমি একটু জিজ্ঞাসা করি। বলবেন শেখ বলে, আচ্ছা। আপনি বলবেন মুর্শিদ বলে, আচ্ছা। আপনি বলবেন ওকে টিচার বলে, আচ্ছা। আপনি বলবেন ওকে আপনার ইয়ে যা যা বলে বলে। আমি তো বলি ওকে ফরজ বলা হয়। যার কাছে শিখছেন তার কাছে শিখতে যাওয়াটা ফরজ, কারণ কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই মানুষটা সাকসেস হয়ে গেছে, ওই মানুষটা কৃতকার্য অর্জন করেছে, ওই মানুষটা সাকসেস, দে উইল সাকসেস। কেন? He was analyzed himself. He was analyzed his soul. He was analyzed his spirit. Because he was the human being.
বুঝতে হবে আপনাকে। কারণ ওই মানুষটাই সাকসেস, ওই মানুষটা কৃতকার্য অর্জন করেছে। কেন? ও আত্মশুদ্ধি, আত্মসমালোচনা, তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। এই তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন। তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন। যেমন শিক্ষা অর্জন করা জাহেরি বাতিনি দুই শিক্ষায় শিক্ষিত হওয়া ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, রোজা রাখা ফরজে আইন, পড়াশোনা করা যেমন জাহেরি পার্থিব জাগতিক এবং বাতিনি যেটাকে রূহানি শিক্ষা বলে, উভয়টাই হচ্ছে ফরজে আইন। হজ করা ধনীদের ফরজে আইন, যাকাত দেওয়া ফরজে আইন। কথা বুঝতে পারছেন না? তেমন তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন, এটা ফরজ। এখন আপনি আসুন, এই ফরজ আদায় করতে গেলে প্রশ্ন এখানে আলেম ওলামারা শুনছেন, এই ফরজ আদায় করতে গেলে তার আগের করণীয় গুলো কি? সুরটান পরে শুনবেন, আগে এগুলো শুনে নেন। তার আগের করণীয় কি? আপনাদের আমি সরাসরি প্রশ্ন করি, উযু করা কিন্তু ওয়াজিব নয়। এমনি আপনি উযু করছেন, উযু করা কিন্তু সুন্নাতে মুআক্কাদা নয়। উযু যে করছেন, উযু করা কিন্তু ফরজ নয়, উযু করা হচ্ছে সুন্নাত। কি হতেই তো নাকি? যে কোনো অবস্থায় যখন খুশি উযু করবে সুন্নাত। কিন্তু নফল নামাজ কিন্তু ফরজ না, সুন্নত নামাজও ফরজ নয়, ওয়াজিব নামাজও ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদাও ফরজ নয়। বুঝতে পারছেন? এখন উযু করা তো ফরজ ওয়াজিব নয়, কিন্তু আপনি যদি ফরজ নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, নফল নামাজও পড়তে যান, তখন উযু করাটা কি? ভাইজান আমার কথা বুঝতে পারছেন? তখন আপনার জন্য উযু করাটা ওয়াজিব হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ফরজের বাবা হয়ে যাচ্ছে তখন, অথচ নফল নামাজ পড়বেন। তাহলে একটা সেজদা দিতে গেলে, একটা রুকু করতে গেলে, আল্লাহর কাছে তাহরিমা বাঁধতে গেলে সুন্নতটাও দেখুন ফরজের বাবা হয়ে যাচ্ছে। তার জন্য তাম আপনার মুফাসসিরিনদের কওল দেখুন, মুহাদ্দিসিনদের কওল দেখুন, উসুল যারা মুসান্নিফিনদের কওল দেখুন, তাই একটাই কথা বলে তারা, মুকদ্দামাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, মুকদ্দামাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন। কোন কাজ যদি ওয়াজিব কাজ করার জন্য the preparation of the ওয়াজিব, প্রিপারেশন অফ দ্য ওয়াজিব, একটা ওয়াজিব কাজ করতে গেলে তার আগে যে প্রিপারেশনটা আছে, যেমন আপনি নামাজ পড়বেন, ওতে দেখুন নফল নামাজ হলেও রুকু আছে, সেটা ওয়াজিব, সাজদা আছে, ওটা। কথা বুঝতে পারছেন তো নাকি? তাহলে মুকদ্দামাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, একটা ওয়াজিব কাজ আদায় করতে গেলে আপনার জন্য মুকদ্দামাতুল ওয়াজিবা, তার প্রিপারেশন অফ দ্য ওয়াজিব। বুঝাতে পারছি কি ব্যাপারটা? বুঝতে পারছেন? সেটাও আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। তাই তাজকিয়ায়ে নফস যদি ফরজ হয়, ফরজে আইন হয়, তাজকিয়ায়ে নফস করার জন্য যার কাছে যাবেন, ওর কাছে যাওয়াটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ। এই যে বলা হয় পীর ধরা কি ফরজ, কি মাইক বড্ড গন্ডগোল করছে, এত আপ ডাউন হচ্ছে কেন ভাই? এত আপ ডাউন হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, একটা মাইক দেন তো ভাই, যে কোনো একটা, তাহলে আমি আরামে বলি। কোনটা কাটবো? এটা কেটে দিই। হ্যাঁ, ভাই আমার কথা বুঝতে পারছেন? তো মুকদ্দামাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, তা আপনি একটা ওয়াজিব কাজ তাজকিয়ায়ে নফস করতে গেলে আপনার যে জিনিসটার প্রয়োজন, ইকোটা একটু কমিয়ে দেন, বেসটা নামিয়ে দিয়ে সাউন্ডটা বাড়ান। বাস, পুরো পানি বেরিয়ে গেল তো শরীর দিয়ে। খাটছি বললে হবে না, তাহলে এত টাকা নেই কেন? ঘাম বার করে ফেলছি। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তো মুকদ্দামাতুল ওয়াজিব, the preparation of the ওয়াজিব, একটা ওয়াজিব তাজকিয়ায়ে নফস করা যদি ফরজে আইন হয়ে থাকে, তো যার কাছে যাব তার কাছে যাওয়াটা হচ্ছে আপনার জন্য ওয়াজিব। এবার তাকে আপনি গুরু বলতে পারেন, তাকে টিচার বলতে পারেন, তাকে শায়েখ বলতে পারেন, তাকে মুর্শিদ বলতে পারেন, তাকে পীর বলতে পারেন, তাকে গুরুজি, whatever you want, whatever your wish,
আপনি যেটা খুশি তাকে বলুন, আমার আপত্তি নেই, কিন্তু কেউ তো একজন আছে যায় আপনার কাছে আহমদ দিদা, সে আপনার কাছে বিনবাজ, সে আপনার কাছে শেখ হুসাইমিন, সে আপনার কাছে জাকির নায়েক, সে আপনার কাছে কি বলে আহমদ দিদা, আমার কাছে ইমামে আযম আবু হানিফা, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার কাছে আহমদ বিন হাম্বল, আমার কাছে হযরতে গরিব নওয়াজ, আমার কাছে গাউসুল আযম, আমার কাছে মুজাদ্দিদে জামান, আমার কাছে পাঁচ হুজুর, আমার কাছে আল্লামা রুহুল আমিন। আপনি আপনাদের গুলো নিন আর আমাদের একটাকে সাইডে রেখে দেব, ইনশাআল্লাহ সব কটা পড়েন, আপনারা তুলুন, আমাদের একটা তুলবো, ইনশাআল্লাহ অনেক ভারী পড়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? অনেক মানুষ আছে যারা সুবহানাল্লাহ বলছেন না কেন, আহলে হাদিস করেন নাকি আপনারা? হাত মাথা ঝাড়াঝাড়ি করেন নাকি? এরকম মাথা তুলে আস্তে করে সুবহানাল্লাহ করছে, যদি করে থাকেন খোলাখুলি বলেন, কারণ আজ বহু ইউটিউবার বসে আছে এখানে, এদের সামনাসামনি যারা ফোড়ন কাটা পতিত আহলে হাদিস যারা আছে, এদের কাছে কোরআন আমি শুনি না, এদের কাছে তাফসীর আমি শুনি না, এদের কাছে হাদিস আমি শুনি না। কেন? গিরিশচন্দ্র কোরআনের বঙ্গ অনুবাদ করেছিল বলে তার কাছে আমি কোরআন বুঝতে যাব না, আমি তাকে স্যালুট করব যে আপনি কোরআনের বঙ্গ অনুবাদ করেছেন। মাইকেল মধুসূদন দত্ত কতগুলো বিষয়ের উপর ব্যাখ্যা করেছিল কোরআনের, তাকে আমি স্যালুট করি যে আপনি ভেবেছেন কোরআনকে নিয়ে, কিন্তু তার জন্য আমি কোরআনের তাফসীরটা মাইকেল মধুসূদন দত্তর কাছে শিখতে যাব না। কোরআনকে নিয়ে রিসার্চ করছে মিস্টার উইলিয়াম মুর, সে বলছে there is exceptional testimony no other work with us divine the 13th century with us for a text। কোরআনকে নিয়ে গবেষণা করেছে মিস্টার ভলিয়েরি, তিনি বলছেন the creed of Prophet Muhammad is free from the suspicions of ambiguity and the Quran is a glorious testimony of the unity of Allah। কোরআনকে নিয়ে গবেষণা করেছে মিস্টার ইস্তিকলাল বাসওয়াক, সে বলছে the Quran is the book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, all in one, and is reverenced by a large section of human race as miracle of purity, as miracle of godly, as miracle of wisdom, as miracle of sight, and as miracle of truth, all miracles committed by Prophet Muhammad, বলুন সুবহানাল্লাহ। যাই বলে যারা আজ কোরআনকে নিয়ে এত পড়েছে, লিখেছে, ব্যাখ্যা করেছে, আমি উইলিয়াম মুরের কাছে কোরআন বুঝতে যাব না, আমি ইস্তিকলাল বাসওয়াকের কাছে বুঝতে যাব না, সালমান রুশদির কাছে বুঝতে যাব না, তসলিমা নাসরিনের কাছে বুঝতে যাব না, আহলে হাদিসের কাছে বুঝতে যাব না, কাদিয়ানীর কাছে বুঝতে যাব না, আব্দুল হক বানারসির দলের কাছে বুঝতে যাব না, নাসিরউদ্দিন আলবানীর দলের কাছে বুঝতে যাব না। কোরআন যদি বুঝতে হয়, আহলে সুন্নাহ যারা আছে, আশআরী, মাতুরিদি, হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ, মুকাল্লিদ যারা আছে, আমরা তাদের কাছে বুঝছি, কিয়ামত পর্যন্ত আমরা এদের কাছে বুঝে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝা গেছে না যায়নি? কোথা থেকে রাজমিস্ত্রির কাজ করছিল, পরে বলে হুজুর, কোথা থেকে মোবাইলের মিস্ত্রি ছিল, হুজুর হয়ে যে দাওয়াত হচ্ছে, ফের মোবাইলে কোনে কোনে কাটি মারছে, আর অর্ধেক ছেড়ে দিয়ে বলছে হুজুর পারে না, পালিয়ে গেল। আরে এরা এরকম করবে কেন জানেন? এদের যিনি বড় ওস্তাদ নাসিরউদ্দিন আলবানী, ইও কি করে হুজুর হয়েছে জানেন? এর বাপের ঘড়ির দোকান ছিল, ঘড়ি মিস্ত্রি থেকে কাঠের ছোটর মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, তক্তপোষ, জানলা, দরজা তৈরি করতো, হঠাৎ বলে আমি হুজুর হয়ে গেছে। তো যে রাজমিস্ত্রি হুজুর হবে না, এই তো উপর থেকে হয়ে আসছে। ইতিহাস পড়ুন না, নাসিরউদ্দিন আলবানীর হিস্ট্রি পড়ুন। তোরা কি আলেম হতে পারে না? কখন বলেছি পারে না? নিশ্চয়ই পারে, কিন্তু তাদের ডায়ে বায়ে ব্যাকিং গাইডলাইনের দরকার। বহু ছেলে তারা পুষে নিজেরা তৈরি করেছে, তারা বিভিন্ন লাইব্রেরিতে পাঠিয়ে সংগ্রহ করিয়েছে, বই লিখেছে, তাদের সাহায্যে তৈরি করলো, নিজের নামে ছাপিয়ে দিল, এখন তারা দাঁতে কাটি দিচ্ছে। সহিয়া যায়িফা কারা জমা করেছে দেখুন, সিলসিলাতুল আহাদিসে সহিহা আমার কাছে আছে, যায়িফা আমার কাছে আছে, কারা জমা করেছে তাদের নামের লিস্টও আমার কাছে আছে। কই বইয়ের মধ্যে তাদের নাম কোথায়? খালি নাম আছে একমাত্র আলবানী। মুফতি আজম কিতাব লিখেছে দেখুন, কারা লিখেছে, বশিরুল্লাহ লিখেছে দেখুন, এমনকি বড় বড় আইম্মারা লিখেছে দেখুন, কোথা থেকে নিয়ে কারা কারা সংগ্রহ করেছে, বহু ক্ষেত্রে মুকদ্দমায় তাদের নাম পর্যন্ত লেখা আছে। ফোকটে নাম লিখে না লোকেনারা ছিলেন না গুরু। তাই বলি তুমি আজকে বলছো কি করে যে আমি বলবো আচ্ছা আমি সাক্ষী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ধরে আপনি যদি জলপরের পাশে দাঁড়িয়ে দুটো কথা বলে, পাশ থেকে বলে মিথ্যে কথা বলছো, বলেন আল্লাহ কি আমি ঠিক বলছি, তোর কথা ঠিক আছে, বলে কি বলে না?
তোমার কথা জল করের পাশে হাওয়া খেতে খেতে তোমার বন্ধু বিশ্বাস করে না, তো কোন আক্কেলে বলছো তুমি আল্লাহর সাক্ষী, কোন আক্কেলে বলছো রাসূলের সাক্ষী? আমরা বলতে পারি, কারণ আমার আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সাথী হও। সিদ্দিক আকবরের সাথী হও, আমির উমরের সাথী হও, উসমানে গনির সাথী হও, হযরতে আলীর সাথী হও, সত্যবাদীদের সাথী হও। আমরা সাথী হতে পেরেছি আমাদের পাঁচ হুজুরদের, আমরা সাথী হতে পেরেছি আমাদের মুরব্বিদের, বড় বড় কামেল যারা ছিলেন তারা সাথী হয়েছে পাঁচ হুজুরদের, তারা সাথী হয়েছে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের, দাদা হুজুর সাথী হয়েছে স্যার সুফি ফতেহ আলী ওয়াইসির, তিনি সাথী হয়েছে নূর মোহাম্মদ নিজামপুরীর, তিনি সাথী হয়েছে হযরতে সৈয়দ আহমদ বেললুবি, তবকা মুসলসল তারা সাথী হয়েছে আব্দুল হক মুহাদ্দিস দেলবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি, তারা সাথী হয়েছে হযরতে নসিরউদ্দিন চিরাগ দেলি, তিনি সাথী হয়েছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া, তারা সাথী হয়েছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, এরা সাথী হয়েছে গরিব নওয়াজের, গরিব নওয়াজ সাথী হয়েছে উসমান হারুনি। এদিক দিয়ে চলে যান দেখতে পাবেন হযরতে মাসুম রব্বানি, তিনি সাথী হয়েছে মুজাদ্দিদ আল ফিসানি। ওদিকে চলে যান হযরতে খাজা বাকিবিল্লাহ ইব্রাহিম আদম আদম বনু বাহাউদ্দিন নকশবন্দি, এরা তবকা মুসলসল সাথী হয়েছে আব্দুর রাজ্জাকের, আব্দুর রাজ্জাক সাথী হয়েছে তার আব্বা বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি সাথী হয়েছে তার আব্বা মুসা জাহাঙ্গীর, তিনি সাথী হয়েছে ইমাম রাজি, তিনি সাথী হয়েছে ইমাম সুনায়দের, তিনি সাথী হয়েছে ইমাম মুসা কাসিমের, তিনি সাথী হয়েছে ইমাম জাফর সাদিকের, তিনি সাথী হয়েছে ইমাম যাইনুল আবেদিনের, তিনি সাথী হয়েছে হযরত ইমাম হুসাইনের, হুসাইন সাথী হয়েছে নানা এবং চার খলিফার নিসবত গেছে আলী, আলী নিসবত উসমান, উসমানের নিসবত ওমর ফারুক, ওমর ফারুক নিসবত আবু বকর, চারজন সাথী হয়েছে রাসূলের, রাসূল সাথী হয়েছে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বলুন আমরা এই সাথী বলছে, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। এই দেখুন আমরা পরস্পর কাদের কাদের কারা সাথী হয়ে এসেছে। এখন তোমার লিস্ট একটু শুনতে চাই। কি গরম রে বাবা, ঘেমেই গেলাম। তুই আমার এদিকে ঘাম বেরিয়ে আসছে, বক্সের সাউন্ড বাড়াতে বলছে। দেখছো আমার কথা আপনারা বুঝতে পারছেন? এই মুরব্বি গুলো হচ্ছে আগে ভালো ছিল বলছে, তুমি ধরো ভাইজান, আমার কথা বুঝতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, কথাটা আমার বুঝতে পারছেন তো আপনারা? তা আমরা এদের সাথী হয়েছি, তাই কোরআন বলছে কোন মাস সাদিকিন, আমরা ঘাস কাটতে পিঠ ধরিনি। এবারে একে আপনি শুনুন শুনুন, আরেকটা সুন্দর কথা বলি। একটা মানুষের যুক্তি তর্ক দিয়ে বুঝুন, কারণ আমি দেখতে পাচ্ছি লট অফ এডুকেটেড পিপল হিয়ার, শিক্ষিত ছেলেরা মেয়েরা নিশ্চয়ই আজ আমার বক্তব্য শুনছেন, অনেক দূর দূর থেকে শুনছে। আবার এই মজলিসে এখন কি হয়েছে জানেন? এই মজলিসে এখন লোক কম আছে, কিন্তু অন্য মজলিসে এখন লোক বিরাট আছে। সেটা কি? এদের এক একজনের কত করে মুরিদ জানেন? বললাম রে কোথায় গেলি? এ কোকা, তোর মুরিদ কত? সব সাহেব বলবি তো? ওরে বাপরে, 1,20,000 মুরিদ আছে, মেয়েরা হুজুরের থেকে ভালো আছে। ঠিক আছে, এদেরও মুরিদের সংখ্যা কম নয়। আর আমার ওয়াজ এদের জন্য লোক দোয়া করে কেন জানেন? এদের চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখলে একবারে মনেও থাকে না আর কিচ্ছু না, কারণ আমি সব নতুন নতুন কথা বলি, বাধ্য হয়ে সাবস্ক্রাইব করাতে হয়। এরা যখন আমায় বলে ভাইজান আমাদের চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করতে বলবেন, তো আমি কিচ্ছু বলতে হবে না, যে ওয়াজ করব লেভেল যেটা থাকবে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে, কারণ পরে আর আসবে না, আবার কোথায় বলবো খুঁজতে হবে। কথাটা আমার বুঝতে পারছেন? আরে এগুলো এদের নেশা। ইউটিউবার কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, ভাববেন না। কথা বুঝতে পারছেন? নেশা নেশা। মাসে আমি অবাক হয়ে গেছি জানেন, মাসের শেষে আমি জানি অনেক টাকা পাবে, অ্যাকচুয়ালি অনেক টাকা পাবে,
কেউ বলে হুজুর এ মাসে 12,000 হয়েছিল, সে একটা মেশিন কিনে নিয়েছে মিক্সচার। কি মিক্সচার? কি মশলা বাটা মিক্স না হুজুর? কোনটা মিক্সচার বলে? এই যে এটা 12,000 টাকা ওই দাম। এরা একটা ডিএসএলআর আছে, দুনিয়ার দাম। কি নেশা! কি আমি মানুষের কাছে পৌঁছাচ্ছি, আমাকে ভালো বলছে, আমার জন্য দোয়া করছে, কমেন্ট করছে, লাইক করছে। যখন ডিসলাইক করেন, আল্লাহ কালকে খাটনিটা বেকার জানিস বলে কি, মানে মেয়ের ভাইজানের ওয়াজ করেছি, সব সালা ওরাই ঢুকেছিল বুঝলি, সব ডিসলাইক মেরে গেছে। এরা আবার নিজেরা গল্প করে, ব্যাপার সেখানে নাই। দেখুন এদের আমার কিছু নতুন করে পাওয়ার নেই, হারাবার নেই, তবে এদের কাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি বসে এদের সঙ্গে গল্প করি, কিন্তু এরা অবাক হয়ে যায়। সালমান ভাই আছে, বাদশা আছে, তারপরে এখানে আমার অনেক ছেলেরা সব জানাশোনা আছে। এই যেমন আজ বসে বসে গল্প করছিলাম, চলো এক জায়গা থেকে ঘুরেছি। কোথায় ভাইজান? আমি এই হাওড়ায়। চলো হাওড়ায় তো এক্ষুনি রাত্রে চলে আসবো। ভাইজান হাওড়া এত দূরে কেন? আমি ওটা হাওড়া না, হাড়ুয়া। ওই যে নিয়ে চলে এসেছি, বসে আছে। তোমাদের সব সহযোগী আর কি। এদের আবার নেটওয়ার্কটা এখানে বসে মেদিনীপুরে ফোন করছে, বলে ভাই আচ্ছা আচ্ছা, এদের মেদিনীপুর নেটওয়ার্ক। আমাদের যেমন দেশ বিদেশে, এদের চতুর্দিকে। আমাদের অবশ্য ফুরফুরা 4টে জেলার বাইরে নেই। গলাবাজরা গলাবাজি করবে, শোনে কে? শোনে কে? খামাখায় নিজের নাম চালাচ্ছে, আমি যদি অমুক এসে এই করি, অমুক করি, তমুক করি, তাই এখন থেকে ঠিক করেছি আমি এইভাবে চলবো। বুঝতে পেরেছেন? রিকশাওয়ালারা রিকশা কেনে দেখবেন, ঠেলাওয়ালা রিকশাওয়ালা একটা রিকশা কিনে তলায় জুতো বেঁধে দেয়, দেখেছেন আপনারা? ভয় লেগে গেছে আমার কথা, বুঝতে পারছেন না? না মজা করে শোনেন, রিকশা কিনে দেখবেন রিকশা নিচে জুতো বেঁধে দেয়। বাঁধে কি বাঁধে না? ঠেলার নিচে জুতো বেঁধে দিয়েছে। জুতো কেন ভাই, জুতো কেন বেঁধেছে? বলে হুজুর কারো যাতে বদনজর না লাগে ওই জন্য জুতো বাঁধা আছে। এটা ঠিক বলছি না ভুল বলছি? বাঁধে আছে। আকেল কে দুশ্মন সালো কমবখত মারো। কি হুজুর যদি জুতো ঝুলাতে হয় তো মার্সিডিজের তলায় ঝুলাবে, তো রিকশা দেখে কি? কে বলে আল্লাহ আমাকে একটা 3 চাকা রিকশা দাও, খুব স্বপ্ন। তুই ওর তলায় ঝুলিয়েছিস কি করতে? কে বলে আল্লাহ আমাকে ঠেলা গাড়ি একটা দাও, আল্লাহ আমার ঠেলা গাড়ি একটা চাই। কে বলে? জীবনে মার্সিডিজের তলায় জুতো ঝুলাতে দেখেছেন? বিএমডব্লিউর তলায় দেখেছেন? জুতো ঝুলিয়ে বসে আছে রিকশার তলায়, দেখে কে? চাই কি আল্লাহর কাছে, আল্লাহ বড় হয়ে একটা রিকশা দিও। তোমাদের সফটওয়্যারটা কত দুর্বল সেট করা আছে দেখেছেন? মাথার মধ্যে আমাদের সফটওয়্যার এত দুর্বল লাগানো আছে। আল্লাহ বলছে আদউনি, আমাকে ডাক, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ জবাব দিতে তৈরি আছি। তোমার মধ্যখানে যদি কানেকশন কাটা থাকে কি হবে? নাও ডাইরেক্ট আল্লাহর কাছে যাবে, তুমি ডাইরেক্ট চাইবে কি করে? ডাইরেক্ট তো কোনো লাইনই নেই দেখতে পাচ্ছি আমি। বলে কেন? আল্লাহর কাছে চাইতে গেলে ডাইরেক্ট যদি চাই, একটা আপনার ইহুদি চাইতে পারে, নাসারা চাইতে পারে, বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষেরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারে, হবে কি? আল্লাহ বলছে আমার কাছে চাইতে গেলে মাধ্যমটা দরকার কে? তো শর্ত হচ্ছে কলমা শরীফ পড়তে হবে তোকে, তারপর তুই আমার কাছে আমার স্টাইলে চা, তোর জন্য যে রাস্তাটা বলে দিয়েছি সেইভাবে চা। হিন্দু ভাইরা তাদের স্টাইলে চাই, খ্রিস্টানরা তাদের স্টাইলে চাই, বৌদ্ধরা তাদের স্টাইলে চাই, পার্টিকুলার আমাদের স্টাইলে চাইতে গেলে আল্লাহ বলছে কলমা সাহারা নিয়ে আগে তুই ঈমান আন। ইনডাইরেক্ট হলো, ইনডাইরেক্ট। ডাইরেক্টটা চাইতে পারলেন কি না? মিলাদুন নবী তো করার প্রয়োজন নেই কোনো, এই যে ঝগড়া প্রত্যেক বছর একবার করে ঝগড়াটা আসবে, মিলাদুন নবীর প্রয়োজন নেই। আরে মিলাদ যদি না হতো কলমা হতো না, মিলাদ যদি না হতো কোরআন হতো না, মিলাদ না হলে নবী আমরা দিন পেতাম না, মিলাদ না হলে, কথা বুঝতে পারছেন? মিলাদ না হলে আল্লাহ আছে জানতেই পারতাম না। কারণ মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম। তার যদি জন্মই না হতো 40 বছরের নবুয়তটা আসতো কি করে? এই মৌলী সাহেব রাখো, রিকশাওয়ালা মৌলী সাহেব তলায় জুতো ঝুলিয়ে ঘুরছে, আমাকে দেখছে, কথা বুঝতে পারছেন না? হঠাৎ কিছুদিন ধরে দেখা গেল কি বলছে বিশাল কিছু আবিষ্কার করে ফেলেছে। বলে কি আবিষ্কার করেছে?
বলছে অমুক জায়গায় একটা ছেলে হরিয়ানায় পানি দিয়ে গাড়ি চালাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এইখানে আমার দৃষ্টি, এইখানে দৃষ্টি। পানি দিয়ে গাড়ি চালাচ্ছে। সত্যি আমরাও দেখলাম, অবাক নিউজে আসলো পানি দিয়ে গাড়ি চালাচ্ছে, বিশাল ব্যাপার। পানিতে গাড়ি চলছে, মারুতি 800 একটা মডিফাই করেছিল না, জিএসটি পেপার তৈরি করে গাড়িটা চালাচ্ছিল। গুড, উই অ্যাপ্রিশিয়েট দ্যাট ট্যালেন্ট। অবশ্যই ভালো কাজ করেছে, তার ট্যালেন্টকে অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু আপনি ওই পানির উপর ভরসা করা গাড়ি কি নিতে পারবেন? কিনবেন? যদি তাই হতো, টাটা বার করলো ন্যানো, 1 লাখ টাকার গাড়ি, আর উল্টো দিকে ছিল অল্টো। মানুষ ন্যানো নিল না অল্টো নিল? 3.5 লাখ টাকার গাড়ি। বলে কিনলে ভাই পয়সা মাঝে অল্টোই কিনবে, 1 লাখ টাকার গাড়ি কোথা চাকা খুলে বেরিয়ে যাবে। হয়েছে না হয়নি? তো অত কম পয়সায় আসলো, তাও ফ্লপ কি ফ্লপ। অতএব রাজমিস্ত্রি থেকে হুজুর হয়ে গেলে হবে না, মোবাইল মিস্ত্রি থেকে হুজুর হয়ে গেলে হবে না। এর জন্য তোমার জন্য পার্টিকুলার জ্ঞানের প্রয়োজন আছে। আর তাছাড়া তোমাকে প্রথম বলে দিই, তুমি নিজের জাতটাকে ঠিক করো। তোমার কাছে হাদিস কোরআন শুনতে চাই না, তুমি ফট করে জিজ্ঞেস করবে এটা কত নম্বর হাদিস আছে বলুন। কেন বলবো তোমায়? তুমি তো কাদিয়ানি হতে পারো, তুমি তো কথিত লামাযহাবী আহলে হাদিস আপনার শিরক মুশরিক হতে পারো, তুমি তো কথিত আহলে হাদিস আল্লাহ আপনার বেদাতি হতে পারো। যদি বলেন কেন বলছেন এরা কি বেদাতি, এরা কি শিরক করে? কে বলেছে করে না? আমাদের ঘাড়ে চড়ানো হয়, কিন্তু এদের শিক্ষা, এদের জাতটাই বার হয়েছে শিয়াদের থেকে। কারণ ফজলে হকের যদি কেউ ইতিহাস পড়ে থাকেন, তার উস্তাদের নাম হচ্ছে কাজী শওকানি। আর কাজী শওকানি ইয়ামান থেকে যত ফতোয়া দিয়েছে সব শিয়া মতবাদে দিয়েছে, আর তার কাছে জ্ঞান অর্জন করে ভারতবর্ষের বুকে এই দলটাকে প্রচার করেছিল। তো আমি কি বলবো না, আপনাদের দলের জন্ম আপনার আঁতুড় ঘরটাই হচ্ছে শিয়া। কেটে দিন। কত নম্বর হাদিসে আছে? লাগবে না হাদিস, পরে আগে আপনার জাত, আপনার মা বাপ পর্যন্ত যে ব্যান্ড করে দিচ্ছি, বান্ডিল করে দিচ্ছি। হাদিস পর্যন্ত পৌঁছানো অনেক কঠিন ব্যাপার, কোরআন পর্যন্ত যাওয়া অনেক কঠিন ব্যাপার। আমার দাদু নিয়ে যারা কথা বলে, আমি তার দাদুতে যে তাদেরকে বান্ডিল করে দিতে পারি। ওপেন চ্যালেঞ্জ আপনাদের সামনে, কবে কোন সময় কোথায় বসবেন, তৃতীয় পক্ষ থাকবে। আসুন, দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাক। কত ধানে কত চাল, একবার গভীরতা মেপেই দেখা যাক। আবার একবার মুজাদ্দিদে জামানের গুড়গুড়ি পুতার বাহাস একবার উঠে আসুক। আবার বসে আল্লামার মতো নতুন করে কিতাব লেখা হোক। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? কামাগাই সেই পিছিয়ে পড়া সাদা মনের মানুষ, আল্লাহ রাসূলের জন্য যাদের নিবেদিত প্রাণ, মুসলিমীয় কতগুলো মানুষের মধ্যে গলাবাজি করে যেটা চাচ্ছিলে তো হয়ে গেছে। বারবার নিজের নাম নিচ্ছে, দেখছেন না? আমি অমুক বলছি, আমি অমুক বলছি। কেন? বুঝতে হবে, এ তো হচ্ছে জুম্মার দিনে, আপনার ঈদের দিনে আজান দেয়া কেস। আমার বড় আব্বাজান ওয়াজ করতেন না, একটা ছেলে বাইরে থেকে পড়ে এসে ঈদের দিন সকালবেলায় হঠাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিয়ে দিয়েছে। সাহেব যে ঈদের দিনে আজান দিলি কেন? বলে কিতাবে আছে। কিতাবের খোল, এরকম বাহাস হবে। বিরাট 11 সাইড ফুটবল মাঠ, সে জল করে মাটি বুঝিয়ে দিয়ে বাহাস হচ্ছে, পরে ফের কাটা যায় যাবে। বুঝতে পেরেছেন? সব এক জায়গায় করে নিয়ে এবারে বাস চলছে, বিরাট বাস হবে, আজ অমুক হবে, তমুক চলে আসলো। কেতাবাদি নিয়ে সব আমাদের আলেম ওলামারা তৈরি, তুমি এসে বাস করো। এবার বলো ভাই আমার নাম হচ্ছে অমুক ইসলাম, আমার বাড়ি হচ্ছে অমুক জায়গায়, আমি ভাই একজন দুজনকে নিয়ে পালিয়েছিলাম, বিয়ে করেছি, অসুবিধা নেই, ফের 2-4টে ঘা করেছি, অসুবিধা নেই। এই নেই ওসব বলে না, অবশ্য বললে ফেসে যাবে। সব কথা আমি বুঝাও কথা বলছি, এগুলি কি বলে কেউ? কেউ কি বলবে? সব কথা বলে লাভ কি? মানুষের ব্যক্তিগত লাইফের মধ্যে ঢুকে কোনো লাভ আছে? কেউ কোনোদিন ব্যক্তিগত অ্যাটাক করবেন না, ছোট লোকই বলে। কেউ কোনোদিন গালাগাল করবেন না, ছোট লোকই বলে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? ভাই আমার নাম অমুক ইসলাম, আমি এই করতে করতে এরকম বলে দেওয়ার পরে বলছি শোনো, আল্লাহর কসম বলছি, আমার কাছে কোনো দলিল নেই, আমার ভুল হয়ে গেছে, মাপ চেয়ে নিলাম, 3 মাস ধরে ভুল হলাম, আর হবে না, ছেড়ে দিলাম। সবাই বলছে আহা ছেলেটা তো মাপ চাইলো, ছেলেটা আখলাক আছে। না
He was apologized himself. এখানে আর বেশি ঘেটে ঘুটে লাভ নেই, ঠিক আছে। চায়ের দোকানে বসে সব বলছে, ইমাম সাহেব ভাই জিজ্ঞেস করছে, হুজুর ভাই জিজ্ঞেস করছে, কিরে যেটা পারবি না সেটা নিয়ে লড়তে গেলি কেন? তোমাকে 0.1% লোক চেনে না, আবার বেশি বকো। তোকে কে চেনে? আমাকে 1 আজানে 40,000 লোক চিনে গেছে। এই কেসটা হচ্ছে 1 আজানে 40,000 লোক চিনেছে। ব্যাপার হচ্ছে এখানে আর অন্য কিছু না। তো ঠিক আছে, ইবলিস তো আপনার সবথেকে ফেমাস। কে চেনে না ইবলিসকে? অনেক নবীদের নাম অনেকে জানে না, কিন্তু ইবলিসের নাম সবাই জানে। কিন্তু ইবলিস যে ঢুকছে তোমাদের মাথায়, আমার কোথায় ঢুকেছিল? বেশি ওই জন্য পাকামো করা ঠিক নেই। তো শুনুন, একটা শের শোনাই। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু চায়, তার ঈমান থাকবে না, যাবে? জোরে বলুন, চলে যাবে। এখানে কোনো ডাউট হবে? নো ডাউট, চলে যাবে। চলেন একটা শের শোনাই, নাউজুবিল্লাহ বলবেন কিন্তু। হ্যাঁ, এ কিবলায়ে দি মদদে কাবায়ে ঈমা মদদে, এ কিবলায়ে দি মদদে কাবায়ে ঈমা মদদে, ইবনুল কাইয়্যুম মদদে কাজী শওকানি মদদে। নাউজুবিল্লাহ বলেছেন কিন্তু। এই কিবলায়ে দি মদদে, এই দিনের কিবলা তুমি মদদ করো। এই কাবায়ে ঈমা মদদে, এই ঈমানের কাবা তুমি মদদ করো। দিনের কিবলা ঈমানের কাবা কে? তার নাম হচ্ছে ইবনুল কাইয়্যুম জাওজিয়া, তুমি মদদ করো। মানে ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন, ওয়াহাবিদের ইমাম। বলছে এই ইবনুল কাইয়্যুম মদদ করো, কাজী শওকানি মদদে, এই ইমাম শওকানি যে শিয়া ছিল, বলছি তুমি মদদ করো। এই এটা অন্য কোন জায়গায় পাবেন না, নোট করুন। হাদিয়াতুল মেহদি কিতাবের নাম। লিখেছে কে? যে আহলে হাদিসের যে 40 জন আলেমের জীবনী লেখা হয়েছে, আহলে হাদিস কি 40 উলামা, এই 40 জনের মধ্যে 10 নম্বরে যার নামটা লেখা আছে, নাম হচ্ছে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী। ইনি লিখেছেন কার উক্তি তুলে? উক্তিটা হচ্ছে বুলুগুল মারাম বলে একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের ব্যাখ্যা যিনি করেছিলেন মিসকুল খায়াম, এই ব্যাখ্যাকারীর নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী। উনি নিজে বলছে এই নবাব সিদ্দিক হাসান খান ভূপালীকে ভারতবর্ষের মধ্যে এই কথিত আহলে হাদিস নামক দলটা যারা এনেছিলেন, তাদের মধ্যে যেমন নাম আসে ফজলে হিন্দের, যেমন নাম আসে আব্দুল হক বানারসি, তেমনি আরেকজনের নাম আসে নবাব সিদ্দিক হাসান খান। প্রথম সারি 2 নম্বরে নাম পাবেন, যিনি এই কথিত আহলে হাদিস দল, সমকট আহলে হাদিস দলটাকে নিয়ে এসেছিল ভারতবর্ষে, তাদের 2য় নম্বরে নাম তার আসে। তিনি বলছে যে ইবনুল কাইয়্যুম তুমি মদদ করো, তিনি বলছে ইমাম শওকানি তুমি মদদ করো। আমরা কবরে যে দাদা হুজুরের কবরে যে চাই না, আল্লামা হুজুরের কবরে যে চাই না, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাই না, এটা আমাদের আকীদা। আমরা কোনো শিরক করি না, আমাদের কবরে কোনো চাদর চড়ানো হয় না, কোনো খুশবু দেওয়া হয় না, কোনো কিছুই না। মাসনুন তরিকায় জিয়ারত করা হয় কেবলমাত্র, আর কিচ্ছু নয়। কিন্তু আপনি যে মদদ চাইছেন শওকানি, আপনি যে মদদ চাইছেন জাওজিয়ার কাছে, আপনার ফতোয়া অনুযায়ী যেটা এতদিন আমাদের দিচ্ছিলেন, আপনার দাদু কি একটু আপনি বলবেন প্লিজ? যাদের আতুর ঘর হচ্ছে বেদাতের, যাদের আতুর ঘর হচ্ছে শিয়ার, যাদের আতুর ঘরটা হচ্ছে মুশরিকদের, বউটাকে দোহরাগে যাও বলে দিলাম। কথাটা শুনতে খারাপ লাগছে নাকি? গালাগাল করলাম? আরো শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে। হাদিয়াতুল মেহদি কিতাব খুলুন, 23 পৃষ্ঠায় চলে যান, বেশি দূর যেতে হবে না। টোটাল ওই কিতাব থেকে একাধিক রেফারেন্স পাবেন। আমরা আল্লাহ রাসূলকে কি আল্লাহর মতো হাজির নাজির জানি? জোরে বলুন। নবীজি কি আল্লাহর মতো হাজির নাজির? না, নবীজি আল্লাহর মতো হাজির নাজির নয়। হাজির নাজির যদি হয় তো কেবলমাত্র একমাত্র আল্লাহ। কারো ডাউট আছে? যদি কেউ এখানে মনে করে যে না আল্লাহর মতো নবীও হাজির, নবীও সব দেখছে, নবীও আল্লাহর মতো হাজির আছে, ঈমান থাকবে না? যাবে, যাবে। তাই মুজাদ্দিদে জামান তার আকীদা সারা পৃথিবীর আকীদা ইমকানে হুজুরি। আল্লাহ ইচ্ছা করলে তাকে পাঠাতে পারে রূহানি ভাবে, কারণ রূহের মৃত্যু হয় না।
নবী মরে গেছে পাগল কোথাকারে, তুই নিজে মরিস? ইবনুল কাইয়ুম জাওজিয়া রূহ বলে কিতাবটা খুলে দেখ না বোকা, নিজেদের হুজুররাই তো লিখে দিয়েছে, আমাদের সঙ্গে ঝগড়া তাহলে করতে হয় না। ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে? ইবনুল কাইয়ুম জাওজিয়া তো আম মানুষের কথাও বলেছে যে তারা মরে না, আর রূহের তো মৃত্যু হয় না। প্রথমে আপনার শরীরে আছে, শরীর থেকে আস্তে আস্তে যখন হালকা হয়ে যায় আপনার মওত হয়ে যায় কবরে, কবর থেকে চলে গেল, ভালো রূহ হলে ইল্লিনে যাবে, খারাপ হলে সিজ্জিনে যাবে। ভালো রূহ কোথায় যাবে? সবাই মিলে বলেন, পেছন থেকে বলেন, হ্যাঁ এটা ব্যাপার আমার বুঝার আছে। ভালো রূহ কোথায় যাবে বলুন সবাই মিলে, মাশাআল্লাহ। আর খারাপ রূহ কোথায় যাবে সবাই মিলে বলুন, সিজ্জিনে। আমাদের রূহ কোথায় যাবে? হয় ভালো নাই খারাপ কিছু তো আমরা নিজের আইডেন্টিটি, বাপের নাম ভুলে গেছি ওয়াজ শুনতে বসে। ওরে ভাই, ভালো রূহ কোথায় যাবে? খারাপ রূহ কোথায় যাবে? তা আমাদেরটা কোথায় যাবে? আরে বলুন না, হয় ভালো নাই খারাপ কি আমরা? আগে বলেছি আমার ওয়াজ শুনলে তো মাথা খারাপ হতে পারে, কিন্তু যুক্তি লাগাতে হবে। একটা ছেলে ক্লাস 8 এ পড়ে, যদি সে পাস করে কিসে উঠবে? সবাই মিলে জোর করে 9 এ। আর যদি সে ফার্স্ট হয় কিসে উঠবে? একই ক্লাস, সমস্যা সমাধান। আমাদের ফার্স্ট হতে হবে না, 5 নাম্বারটা উঠবে তো। বলেন না সুবহানাল্লাহ। আরে যারা ফার্স্ট হয়েছে তারা তো আপনার হযরত ইমাম আযম আবু হানিফা হয়েছে, যারা ফার্স্ট হয়েছে তারা তো হযরত ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক হয়েছে, যারা ফার্স্ট হয়েছে তাকিউদ্দিন সুবকি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে জালালউদ্দিন সুয়ুতি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে গাউসুল আজম হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মাইনুদ্দিন চিশতি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ জামান হয়েছে, যারা ফার্স্ট হয়েছে বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে মুজাদ্দিদ আল-ফিসানি হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আমার মুজাদ্দিদ জামান হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আমার পাঁচ দাদু হয়েছে, যারা ফার্স্ট হয়েছে আল্লামা হুজুররা হয়েছে, ওরা ফার্স্ট হয়েছে। আমরা ফার্স্ট হতে চাই না, আমরা পাস করতে চাই। ওরা ফার্স্ট হয়ে যে ক্লাসে যাবে আমরা পাস করেও সেই ক্লাসে যেতে চাই। ওরা ফার্স্ট হয়ে যে আগের বেঞ্চে বসবে আমরা ওদের পিছনে গিয়ে বসতে চাই। ওয়াজ বুঝা গেল তো নাকি? এবারে বলুন কোথায় যাব? মাশাআল্লাহ, নারে তাকবীর। সব বললাম না, সফটওয়্যারটা কমা লাগানো আছে, একটু ধরিয়ে দিতে হয় খালি। 5 নাম্বারটুকু তুলতে পারবো না বারে। তুই চোর নাকি, ডাকাত, লুটেরা? গাঁজা খাও, গাঁজা মাঝে মধ্যে মাল খাও নাকি? এর মধ্যে সুদখোর আছে নাকি? এদিক ওদিক দেখছে আছে, টেনশন নেবেন না। এর মধ্যে সুদখোর বসে আছে, এর মধ্যে গাঁজাখোর বসে আছে, এর মধ্যে 2-4 টোক মারে মালখোরও আছে। ভাইজান এরকম করে বললে আপনারা দাওয়াত করবেন, এই কমিটির ক্ষমতা নেই আমায় দাওয়াত করার। ওপেন বলে দিচ্ছি, আমার ইচ্ছা আমি এসেছি, পরিষ্কার হিসাব। হক কথা শোনার মুরব্বি টানতে গেছে কি করতে? মরতে? হুজুর আপনাদের দোষ নেই, তোমাদের মতো বোকা মুরিদ থাকলে আমাদের দোষ করতে হয়, অটোমেটিকই চলবে। কথা বুঝতে পারছেন? সূক্ষ্ম কথার মার পাশে যখন মুরিদ তাকে দিনদেরকে হিরো সাজার জন্য আলেম ওলামা মাওলানা পীরজাদারা যখন রাগারাগি করে আমার বড় কষ্ট লাগে। কথাটা বুঝতে পারছেন না? ভিতরে যে লাগে। ফুরফুরার মুরিদরা সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে, কথা বলবেন না, কারণ এখনো মুরিদ হয়নি তাই উড়াচ্ছে। যে মুরিদ হয়েছে আর সিগারেটের ধোঁয়া উড়ায় না। বলবেন না যে ফুরফুরার মুরিদেরা গাঁজা উড়াচ্ছে, বাঁশবাগানে আগুন ধরে গেছে, না, ও বায়াত হয়নি, হলে ও জিনিসটা করতো না। আপনি খবরদার বলবেন না
যে ফুরফুরার মুরিদেরা ওয়াহিয়াত কাজ করে, নামাজ পড়ে না, এই পড়ে না, ওই পড়ে, ওটা আম মানুষ। ওটা ফুরফুরা হলেও হতে পারে, জামাত ইসলাম হতেও হতে পারে, তাবলিগি হলে হতে পারে, কারণ ও চয়েস এখনো নেয়নি। যে চয়েস দিয়ে কাইয়ুমুজ জামানের হাতে হাত দিয়েছে, মুফতি আজমের হাতে হাত দিয়েছে, নাজমুস সাআদাত সিদ্দিকী, সুলতানুল আরিফিনের হাতে হাত দিয়েছে, শেখরা হুজুরের হাতে হাত দিয়েছে, আশিক রাসূলের হাতে হাত দিয়েছে, একদিন না একদিন তারা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কে এখন কি করছে দেখে ওটা ফুরফুরার মুরিদ বলবেন না, ও ফুরফুরার মুরিদ না। আর ফুরফুরার মুরিদ যে হয় সে কোনোদিন এই ধরনের কাজ করতে পারে না। অতএব এই সুযোগ পেয়ে যে বাহাবা দেওয়ার কিচ্ছু নেই। আর পীরজাদাদের বলে দি সাবধান হয়ে যান, জুম্মা 8 দিন ময়দানেতে নেমে এমন কোন কথা বলবেন না যাতে আমার সিলসিলার মুরিদ, মুরিদের বেটা, আমার মুজাদ্দিদে জামানকে ভালোবেসে যারা আল্লাহ রাসূলকে চিনেছে তাদের আঘাত লাগে, কষ্ট লাগে। কারণ তারাই আজকে তেলের পয়সা দিচ্ছে বলে গাড়ি কিনতে পারছো, তা গাড়ি চলতে পারছো, তারা নজরানা দিচ্ছে বলে গাড়ি কিনতে পারছো, তারা দিচ্ছে হাতে গুঁজে বলে সংসার চালাতে পারছো। আর তাদেরকে গালাগাল দেওয়া ঠিক নয়, বরং নিজের আত্মসমালোচনা করো, মাজারে ভিক্ষা করা বন্ধ করো, দাদা হুজুরকে সামনে রেখে ব্যবসা করা বন্ধ করো। ওটাই তোমার জন্য ঠিক হবে। শ্বাস সজ্জা লাগিয়ে মুজাদ্দিদে জামানের মুরিদ মুতাকাদ্দিমদের পীরের বাচ্চা সেজে গালাগাল করলে যদি হক পীরের আওলাদ হয়, তোমার প্রতিবাদ মেহরাব সিদ্দিকী করেছে, করছে, করে যাবে। কারণ আমাদের মুরিদরা আমাদের আত্মীয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। গলাবাজি করার জায়গা পাও না না? ফুরফুরার মুরিদরা সিগারেটের ধোঁয়া উড়ায়। ও মুরিদ হয়নি বলে যে আবু ইব্রাহিম সিদ্দিকীর হাতে বায়াত হয়েছে, দেখাও সে কবে সিগারেটের ধোঁয়া উড়িয়েছে। নুরুদ্দিন সিদ্দিকীর হাতে বায়াত হয়েছে, দেখাও সে কবে সিগারেটের ধোঁয়া উড়িয়েছে। অতএব ইন্তেকালের সময় আব্বা হাতটা ধরে বলেছিলেন, বাবু আমাদের মুরিদরা হচ্ছে আমাদের রিশতেদার, আমাদের আত্মীয়। ওই যে আজ আপনাদের ব্যাপারে কেউ যখন বলে যে আমার ভাই হোক, বাপ হোক, চাচা হোক, যেই হোক, আমার ওয়ালেদের কথা মনে পড়ে যায়, তখন আমি নিজের লোক পরের লোক মনে রাখি না, সত্য কথাটা বলার চেষ্টা করি। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আপনি বলুন, ও যদি ফুরফুরার মুরিদ হতো, ওকে ধোঁয়া উড়াতো? চাচা তুমি ধোঁয়া উড়াও, বাপ তুমি আর ধোঁয়া উড়াও, বাপজি তুমি ধোঁয়া উড়াও। যে উড়াচ্ছে তাকে এখানে বসে তার আব্বার নাম ভুলাচ্ছি। কেন উড়াবি হারাম করে গাঁজাখোর? কেন উড়াবি? পথে আয়, আয় একসঙ্গে আমরা তরিকা মাস করি, আয় একসঙ্গে নামাজ কালামের শিক্ষাটা নিই, আয় একসঙ্গে দামানটা সুন্দর করে ধরি, যে পথ ধরে আল্লাহ রাসূলকে পাবো। এখন পর্যন্ত বায়াত মুরিদ হলোই না, আর মুরিদ সাজিয়ে দিয়ে কামাকাই গালাগাল করে বেরিয়ে গেলে হিরো সাজার জন্য তাবলিগীদের কাছে, হিরো সাজার জন্য আহলে হাদিসদের কাছে, হিরো সাজার জন্য আপনার কি বলে আপনার জামাত ইসলামীদের কাছে, হিরো সাজার জন্য আমাদের গায়ের যারা আছে তাদের কাছে। শুনে রাখো, ওদের দৌড়টাও মেপে মেহরাব দেখে নিয়েছে। পাগলে মজা নেই, লাইনে এসো। অতএব আমাদের মুরিদ মুতাকাদ্দিমদের গালাগাল করবে না। তোমরা পীরের বাচ্চা, হুজুরের ছেলে, মাওলানা, তোমাদের জুতো তারা মাথায় রাখে, তোমাদের দেখলে তারা কেঁদে ফেলে, আর তাদেরকে গালাগাল করছো তুমি। তোমারই চলতে হবে, তোমার পকেট ভর্তিই তারা গেছে। দাদা হুজুর পীর কেবলার বাজার জিয়ারত করেছে, তোমাকে এই 10 টাকা দিয়ে এসেছে, আর কিছু রেখেছিল ভিখারিকে দিয়ে এসেছে। এমন হতে পারে প্রথম দিন যে সে সিগারেট খেয়েছে, দ্বিতীয় দিন টানতে যে মনে পড়ে গেছে এটা বোধহয় ভুল হচ্ছে। কারণ আল্লাহর ওলির দরবারে বহু মানুষ যেমন ঈমান নষ্ট করে আসে সেজদা সুজুদ হাজাত মিন্নাত করে, তো ফুরফুরাই তো ওসব সিস্টেম নেই। বহু মানুষকে আল্লাহ হেদায়েত দান করেন দরবারে ফুরফুরা থেকে। বলুন না সুবহানাল্লাহ। বাবজি আমার কথা রাগ হচ্ছে? তোমাদেরকে ভালোবাসি, তোমাদের বিরুদ্ধে যদি আমার ভাই, আমার বাপ, আমার চাচা বলে আমার কষ্ট লাগে। তারপরেও তোমরা জানো আমি নজরানা নিই না, মুসাফা করা নিষেধ।
আমায় কেউ নজরানা দিতে গেলে আমার মনে পড়ে যায় যে আমার বাপকে দিয়েছে, দাদুকে দিয়েছে, সবাইকে দিয়েছে। এখন আমরা একটু ওদের বেনায়েতে দোয়া দিই, আর যখন বলে হুজুর নেবেন না, আমি বলি একটা নাশপাতি কি একটা আপেল আনবে, হাদিয়া হিসাবে নেবো, ক্যাশ টাকা দিতে চেও না চাচা, ও ইনকাম করা বড় কঠিন। বাবজি কথা বুঝতে পারছেন আমার? গলাবাজি করবেন না, মুরিদানদেরকে যাতা বলবেন না। ফুরফুরার মুরিদ কখনো ভুল পথে চলতে পারে না, যেহেতু সে মুরিদ বায়াত হয়ে গেছে, অঙ্গীকারবদ্ধ হয়ে গেছে। এখন মুরিদের বেটা কি করছে, মুরিদের পুতা কি করছে? সে যদি বুকি বুকি ড্যান্স করে, তুমি মুরিদ সাজিয়ে দিয়ে তার উপরে ইলজাম দিয়ে দেবে? বরং তোমার বলা দরকার, আমার ঘরের ছেলে, একটু বুঝিয়ে বলি, মাইকে না বলে, একটু বুকে টেনে বলি, আই বাচ্চা, একটু বুকে টেনে বলি, এটা আমি বলছি এখানে গাঁজা করে আছে, গাঁজাই তো খেয়েছিস, কি হয়েছে? আর খাবো না, ঝামেলা শেষ। এখানে মাল করে বসে আছে, দু চার ঢোক মেরেছে, কে জানে আলাই বসে কখন কি করে। হাসবি না, একদম উল্টো পাল্টা বলছি, বোঝাচ্ছে খটখট করে চা এসে গেছে। আমারও টাইম হয়ে গেছে। ভাইজি আমার কথা আপনাদের খারাপ লাগছে, দুঃখ নিচ্ছেন, ব্যথা নিলে হবে না ভাই, কারণ আমি এমনিতেই খুব ডিসপ্যারেট ছেলে ভাই। এই হাত দিয়ে আল্লাহ বহু রতি মহারতি তৈরি করিয়েছেন, বহু খেদমত করিয়েছেন আল্লাহ। অতএব অন্যায় কোনো জিনিস কানে মাথায় লাগলে আমাদের কলজেটা ফেটে যায়। রাত্রে শীতকালে হি হি করে কাঁপছি কি, হুজুর খেজুরের রস হয় না, গাছ কাটলে খেজুরের রস নিয়ে দাঁড়িয়ে আছে, রাত 3:30 থেকে মুরিদের ছেলে কাঁপছে, হ্যাঁ ঠান্ডা লাগে না? ঠিক আছে, হুজুর হিটার চালানো গাড়ি করেছে, নামলো, দাঁড়ালো, বাবা ঠান্ডা লেগে যাবে, কাজটা একটু বলছি, তুমি তাড়াতাড়ি দিয়ে চলে যাও। ও খেজুর গাছ থেকে নেমে ভিজে সুন্নুরি হয়ে ঠান্ডায় কাঁপছে, আর তাকে যদি গালাগাল করে আমার গায়ে লাগবে না? তো তবলিগরা করছিল, জামাত ইসলামরা করছিল, আহলে হাদিসরা করছিল, এখন আমরাও করব। জবান সামলে কথা বলুন। যারাই আমাদের মুরিদ মোতাকে দিনদের বলবেন, ওরা আমার রিশতেদার, আমার কলবি ভাই। আমার বাড়ির ছেলে ভুল করছে, হ্যাঁ আমি জানি, ও সিগারেট খাচ্ছে, ওকে আমি ডেকে কাছে কানে কান লাগিয়ে বুকে জড়িয়ে ধরে বলবো, শোন ভাই, তুই মেহরাব সিদ্দিকের কলবি ভাই, আর খাবি কাল থেকে আল্লাহর ঘিরে বল। এই যে কথাটা বলছি, বহু ছেলের ভেতরে কম্পন হচ্ছে না, ভেতরে একটা রিয়াকশন তৈরি হচ্ছে না? তুই আমার ভাই হয়ে মদ খাবি, তুই আমার ভাই হয়ে বেনামাজি, তুই আমার ভাই হয়ে আজ এমন কাজ করবি, তুই আমার পাশে থেকে একসঙ্গে বসে গল্প করিস, আর তুই মানুষের ঝেড়ে নিবি, মেরে নিবি। এটা হতে পারে না ভাই, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ বলছে আমি মাফ করতে তৈরি, একবার ডেকে তো দেখ। বলেন না সুবহানাল্লাহ। আমরা ডাকতে যাচ্ছি চামচ নিয়ে, আল্লাহ ভরে দাও, চামচ এনেছি, লে, তার কাছে আছে রহমতের দরিয়া, আমি চামচ নিয়ে বলছি আল্লাহ ভরে দাও। চাইছে একটুখানি, চাইছে তো চাইছে একটুখানি, চাইছে আল্লাহ ভরে দাও। কি চামচ? আরে বাবা আপনি চিন্তা করুন, এই যে করোনা চলে গেল, অক্সিজেনের দাম যে কত বেশি হতে পারে ওটা সবাই জানে। আর আপনি দেখুন পৃথিবীর জনসংখ্যা যত বাড়ছে তো বেড়েই চলেছে। উল্টো দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ অক্সিজেনও বাড়িয়ে চলেছে। কোনদিন ফেরেশতা পাঠিয়ে বলেন বিল দে, মিনারেল ওয়াটার কিনতে যাবেন পয়সা লাগবে, পাইপ কিনতে যান পয়সা লাগবে, কল কিনতে যান পয়সা লাগবে, খুঁড়তে যান লেবার দিতে হবে, পানিটা বার করুন, মিলিয়ন বিলিয়ন গ্যালন নষ্ট করুন, কেউ কোনোদিন বিল চাইবে না। আর সেই আল্লাহর কাছে আমরা চাইতে চাইছি চামচ নিয়ে, আল্লাহ এনেছি ভরে দাও। তাহলে আল্লাহ আল্লাহ জল ছাঁচা হচ্ছে, পানি দিওনি, চামচ নিয়ে চাইছে। আল্লাহ ওই রাস্তার উপর ধানগুলো শুকর দিয়েছি, যেন পানি দিওনি। ওই দেখো, আরে পৃথিবীর মধ্যে যে কটা ছেলে মিলিয়ে দেখে নিন, ছোট জিনিস চেয়েছে সে পেয়েছে, কিন্তু বড় জিনিস কজন চেয়েছে? কারণ জানে যদি না হয়,
কথা বুঝতে পারছেন? আরে না হয় এটা বলে অ্যাজুম, তুমি অ্যাজুমশন, তুমি অ্যাজুম করবে কেন, ধারণা করবে কেন? হতে পারে আল্লাহ ভরে দিতে পারে তোমাকে। আরে বাবা, মশলাওয়ালা থেকেই তো আম্বানি হয়েছে, লোহাওয়ালা থেকেই তো টাটা হয়েছে। কথা বুঝতে পারছো না? এক সময় জমি ছিল, জমি কোন দিন জলকর হয়ে গেল, হতে হতে বাগদা হয়ে গেল। বাগদা হতে হতে এমন দাম বেড়ে গেল যে এলাকায় বোধহয় শহরে এত ধনী নেই, তোমার লোক নেই, তোমার এলাকায় যা ধনী লোক আছে। কি হলো? মাথায় গু এমন দিল যে 700 টাকা কেজি। কিসের মাথায় গু? বাগদার মাথায়। আল্লাহ ভালো করেছে তোমরা আবার বাগদা হয়ে যাওনি তো। এতদিন সব ফুরফুরা ছিলে, এখন আবার বাগদা হয়ে গেছো। এতদিন দাদা হুজুর ঠিক ছিল, এখন 2-4 দিন এ করে বললো আমার বাপ ভুল করেছে। করছো না তো? দেখো, সব মাছ ধরতে যাবে সামনে দিকে যাবে, আর একটা মাছ ধরতে যাবে পেছন দিকে যাবে। কেন বলো তো? ওইটা হচ্ছে বাগদা। ও ধরতে গেলে পেছনে যাবে, আর সব মাছ দেখবে সামনে যাবে। কেন? সব মাছের পেটে গু থাকে, ওর মাথায় গু থাকে। খারাপ লাগলো নাকি শুনতে? তো সবাই একদিকে আছে, এ আবার দেখে সবাই জানাজার পরে দোয়া করছে, আল্লাহ আমিন, আল্লাহ আমার। হাতি তোলে, বুঝতে পারছো না কথা? আমার বুঝে যাচ্ছে? ও হাতি তুলছে না কেন? হাত তুললো না কেন? জানা যায় তো দোয়া, আবার দোয়া করার কি দরকার? ওই দেখো বাগদা মাথায় গো। তোরা তবলিগ কর, দেওবন্দি কর, যা পারিস করে যা, তোর ইচ্ছা যা পারিস কর, ফতোয়াবাজি করবি নি খালি। কথাটা আমার বুঝতে পারছো? মসজিদে যে শুবি নি খালি, রাত্রে মসজিদে শুয়ে পড়লে রান্না করছো, ওইসব করতে যাবে না। না হুজুর যদি করে না যায় হারাম, হাদিস কোরআনের মধ্যে যদি পরিষ্কার পাওয়া যায় তো আমি কাল থেকে চিল্লাই বার হব। কথা বুঝতে পারছেন? আমি কেন, তোমার আকাবের উলামায়ে দেওবন্দ যারা আছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ থেকে আরম্ভ করে, রশিদ আহমেদ গাঙ্গুহি থেকে আরম্ভ করে যত আকাবেরিন আছে, তাদের ফতোয়া অনুযায়ী তোমারটা যদি জায়েজ হয় তুমি করোগে যাও। আর বাকি নব আবিষ্কৃত এগুলো বিদআত কাজ যদি তোমরা করো, আমার মতে বলে নামাজ শিখেছো ঠিক আছে, ওই পর্যন্ত থাক, ক্রিয়েটিভিটি দেখাতে যেও না। 2-4টে দোয়া শিখে নিয়েছো, কি বদমাইশ জানেন? খচ্চ। আমি জানি এখানে বলছিল যে বহু ছেলেরা সব তাবলীগ করে। ওরে পাগল, আমার থেকে বেশি তাবলীগ করিস? বোকা কোথা করে? তোর জন্ম হয়েছে আমার বাড়িতে, তোর বাপ দাদু থেকে সব আমার বাড়িতে, আল্লামা রুহুল আমিনকে ভালোবেসে তুই নামাজ শিখেছিস, শেখ, ভালো জিনিস শিখেছিস, জিদ করছিস কেন? আমার কথা বুঝতে পারছেন? মৌলী সাহেব তোর সাথে করে জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? না আমি পারবো না, উনি পারবে না, হুজুর পারবে না, ওলি পারবে না। পারবে কারা? আল্লাহ যে 4 শ্রেণী বলেছে তারা। আমি তাদের সাথে হই। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগছে নাকি শুনতে? হক কথাটা, বাস্তব কথাটা। ফতোয়ার দরকার নেই ক্রিয়েটিভিটি দেখাবার। আমি চা খেতে বসেছি, আব্বাকে গাড়ি চালিয়ে নিয়ে গেছি, চা খেতে বসেছি চায়ের দোকানে, বুঝলি ঠান্ডা লাগছে তো, পাশে এসে ঘষে ঘাসে বসলো, চা খাচ্ছ? হ্যাঁ। দোয়া পড়েছো? আমার টাওয়ার কাজ করছে না, চায়ের কি দোয়া? আজ হুজুর আমার বাবা বোধহয় চায়ের দোয়া জানে না। দুধ খাওয়ার দোয়া তো আছে, বলে হ্যাঁ চায়ে তো দুধ আছে, ওটা পড়লেই তো সব নেকি হয়ে যাবে। আমি র চা খাচ্ছি, লাল চায়ে তো দুধই নেই, তো দোয়া সেটিং হবে কোথায়? দেখো, জানা ভালো, যেটা সেটা লাগানো ভালো না। তুমি জেনেছো, ভালো করেছো, কথা বুঝতে পারছো না? তুমি যেটা সেটা লাগাচ্ছ কেন? এই জিনিসটা খানিকক্ষণ করে বসে এরকম করছে, মানে হ্যাকচি করেছে, আলহামদুলিল্লাহ বলে আমার দিকে দেখছি, আমি ওরকম দেখছি। কি তুমি বললে না কেন? তোকে কাজ থেকে বলেছে, আমার গাড়ি পড়তে গিয়ে বলে। যারা তাবলীগ করে শোনো, করছো করো, পাকাম করে ডুবেছি। তুমি যাই করো, তোমার মা, তোমার বাপ, তোমার দাদু এবং তুমি নিজেও, এদের আগে যে দাদা হুজুরের মাঝে জিয়ারত করে আসে এরাই জানে না।
আজ পর্যন্ত আমার দাদুকে বাপকে কোনোদিন তোমরা খারাপ বলনি, আমাদের কাউকে কাউকে খারাপ বলছো সে বলো কি যাবে, কিন্তু আমি তো লাইসেন্স আমার ক্লিয়ার, কারণ তুমি তো আমার আব্বাকে কোনোদিন খারাপ বলিনি, হাফিজুল হাদিস বলি ডাকতে। কথা বুঝতে পারছেন? বেশি লং পড়ে গেছে, লবঙ্গ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খায় লাখ শুকর আল্লাহ খায়, বলুন আলহামদুলিল্লাহ। কি হবে খেয়েছেন আপনারা বলছেন কেন? চা যার, এক কাপ যার, চা তার, মুর্শিদ যার, হেদায়েত তার, বলুন না সুবহানাল্লাহ। তোমাদের নেই তো আলহামদুলিল্লাহ বলে কোচ হবে, আমি চা খেলাম, যাক আলহামদুলিল্লাহ বলে সব আছে। তো যেটা বলছিলাম, he was reaching there and said, और हम यार हमारा मोहल्ला बोल रहे কেন আপনি সব বলে চুপ করে হাসতে কে বলেছে আর আমার ঘাড়ে পড়তে কে বলেছে? ভিখারি লাগে লাগে এরাও তো বললো এদেরকে বলুন, বলছে ওরা তো আর হুজুরের ড্রাইভার নয়, তোমাদের হুজুররা খালি মাল লাই আর কেটে পড়ে, আর আমাদের জানো যারা আসে এক পয়সা লাই না ফ্রিতে কাজ করে। আমি বলছি ওদেরটা লোক শোনে তাই বিরাজ বড় বিশাল বড় ব্যাপার। বলে কেন? বলছে ও তো ঘুরে ঘুরে শিখে শিখে আমির হয়েছে, ওর কথা দুজন শুনছে অতি খুশি হয়ে যাচ্ছে, আবার পয়সা কি লাগবে ওর? কথা বুঝতে পারছেন? ও শুনছে অতি খুশি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আমারটা শুনছে ওই গনিমত ওর জন্য, আবার কি পয়সা নেবে? বুঝছেন তো? মানে আচ্ছা বাবা আপনার কথা বাপের কালে কেউ শুনবে? ওয়াজ করতে ওঠে শুনবে? শুনবে না। আপনি যদি আমির করে দিয়ে চারজন শুনে এত খুশি হয় বলে আমার লাখ টাকার ধন উঠে গেছে, আর লাগবেই না, শুনেছে আমার কথা শুনেছে, এটাই তো বিরাট ব্যাপার হয়ে গেল। ইয়ার হামাকুল্লাহ বলতে হয়, হুজুরদের শিখিয়ে দিতে হয় এগুলো, জানেন? আজ আপনি এত লোক দেখতে প্লিজ আমাকে বলবেন না, আমায় খারাপ লাগছে, এত লোক দেখছে, তোমাকে শেখায়নি খারাপ লাগবে না? আজ আপনি এরকম করবেন কেন সব লোকের সামনে হ্যাঁচি করে শত এত মানুষগুলোকে আপনি গুনাহগার করে দিলেন? আমার হ্যাঁচি আসলে আমি কি করবো? আমি চেপে রাখবেন? চেপে রাখা যায়? আমি ও চেপে জোর করে চেপে রাখবেন, যেটা দিয়ে বেরিয়ে যাই যাবে, তা মুখ দিয়ে বার করবেন না, ওখানে দোয়া আছে। কথা বুঝতে পারছেন? আমার কাছে কথা হচ্ছে প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। খবরদার, মানে ওভার স্মার্টনেস দেখানো উচিত নয়। আমি শিখেছি ওটা আমার জন্য অনেক বড় ব্যাপার, ওটা নিয়ে দেখাবার দরকার নেই। ইবাদত সবসময় লুকিয়ে করতে হয়, কথা ঠিক না ভুল বলছি? তো যাই হোক আমার ভাইরা, সার কথায় একটা মানুষ দুটো জিনিস নিয়ে পৃথিবীতে এসেছে, একটা হলো হিউম্যান বডি আর একটা হলো স্পিরিট। হোয়াট ইজ দ্য হিউম্যান বডি? লাইক দিস, like this, like you, like you, like that, like that. সব মানুষ। হিউম্যান বডি কি? আপনারা বলেন এটা কি? হাত। এটা কার হাত? আমার। আপনারটা দেখান আপনার, আপনারটা আপনার, ঠিক আছে। মাথা আপনার, মাথাটা কার মাথা? আপনার, রাইট? এই চোখ কার? আমার হলে আমার, আপনার হলে আপনার। যখন আপনার মাথার যন্ত্রণা, এই ডাক্তারকে যে কি বলেন আমি যন্ত্রণা হচ্ছে মাথায়, আমি যন্ত্রণা হচ্ছে, ওষুধ দাও নাকি আমার মাথা যন্ত্রণা হচ্ছে, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। আমার হাতে ব্যথা হচ্ছে, আমি ব্যথা হচ্ছি না। আমার জ্বর এসেছে, আমি জ্বর না। আমার পায়ে ব্যথা, আমি ব্যথা না। এখন প্রশ্ন হচ্ছে আপনার সাইকেল, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার মাথা, আপনার হাত, আপনার পা, আপনার সব, আপনিটা কই? এগুলো তো আপনার না। না, আয়নার সামনে দাঁড়ালে দেখা যায়, আরে আয়নার সামনে দাঁড়ালে তো আপনার শরীরটা দেখা যাচ্ছে, ওটাও তো আপনার, কিন্তু আপনিটা কই? এটা চরম গভীরের ব্যাপার, বুঝলেন? এগুলোর জন্য মাহফিলে তাজকিয়ায়ে নফসের প্রয়োজন, জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা কেন মানুষ করে? আরে নামাজ পড়লে নামাজি হয়, আবার নামাজ পড়ে বাগদাদের আব্দুল কাদের গাউসুল আজম হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ে নামাজি হয়, আবার নামাজ পড়ে আল্লাহর ওলি হয়। এথিক্যালি বুঝতে হবে। এখন হাতে ব্যথা ডক্টর, মাথায় ব্যথা ডক্টর, এই ব্যথা সেই ব্যথা ডক্টর, কিন্তু আপনার অহংকার বেশি। ডাক্তারকে যে বলেন আমার অহংকারী আমি এত, একটা ওষুধ দেন তো, দিতে পারবে? আমার মাথা গরম এত, একটা ওষুধ দেন, দিতে পারবে? পারবে না। আমার গুরুর এত একটু ওষুধ দেন, দিতে পারবে না। আমার দম্ভ এত ওষুধ দেন, দিতে পারবে? পারবে না।
এই রোগগুলো কে করবে? এই রোগগুলো সারাবার কাছে যার জন্য যার কাছে যায় তাকে কোরআনের ভাষায় বলা হয় ওলিয়া মুর্শিদা, একেই ফারসি ভাষায় বলা হয় পীর। যেমন কাঁধে কে আছে, ভালো কাজ করলেও লেখে, খারাপ করলেও লেখে। কে লেখে? জোরে বলুন। ওরা কারা? কেমন কাতিবিন? ফেরেশতা। এই ফেরেশতা কথাটা কিন্তু কোন কোরআন হাদিসে নেই, কারণ এটা ফারসি ভাষা। ওর কোরআনের ভাষা হচ্ছে মালাইক। এই যে আমরা ঈশার সময় কি পড়ে এলাম, নামাজ, এই নামাজ কথা কোরআন হাদিসে নেই, ওটা ফারসি ভাষা। রোজা কথা কোরআন হাদিসে নেই, তেমন পীর কথাও নেই। তাহলে নামাজের একটা ভাষা আছে আরবিতে যেটাকে সালাত বলে, রোজার একটা ভাষা আছে যেটাকে সওম বা সিয়াম বলে, ফেরেশতার একটা ভাষা আছে যাকে মালায়েকা বলে, তেমন পীরের একটা ভাষা আছে যাকে মুর্শিদ বলে, শেখ বলে, যাকে উলিল আমর বলে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাজকিয়ায়ে নফসের জন্য মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, যার জন্য তাজকিয়ায়ে নফস করা ফরজ। এই তাজকিয়ায়ে নফসকে হাদিসের ভাষায় বলা হয় ইহসান, এটাকে তৃতীয় সদিতে বলা হতো জোহদ, আর এটাকে হাসান বসরির জামানা চতুর্থ সদিতে বলা হতো তাসাউফ। বলুন না সুবহানাল্লাহ। এছাড়া মানুষ নয়। আমার ওয়াজ শেষ হলো মোটামুটি দেখতে দেখতে 12টা 10, কেননা গাড়ি থেকে এখানে আসতে আমার 10 মিনিট লেট। আমি এখানে ঢুকেছি যে টাইমে, আবার ঠিক বার হলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। শরীরটা একটু গন্ডগোল যাচ্ছে, নিঃশ্বাসে একটু কষ্ট ইদানিং বেড়েছে। তাও আপনাদের ব্যাপারে যখন কেউ বলে সে আমার ঘর হোক আর পর হোক, সহ্য করতে পারি না, একটু চিল্লিয়ে ফেললাম। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ যেন একসঙ্গে আমাদেরকে মহব্বত কায়েম রাখে। হে তাবলীগ করা ছেলেটা, শুনতে পাচ্ছিস? মহব্বত এখানে যাবি চুপি চুপি, তুই আমার ঘরের ছেলে। ভালো অবশ্যই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমেদ গঙ্গোহী, আপনার কি বলে নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রহমাতুল্লাহ, হাজিব দাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ। তুই তো ওদের নাম শুনেছিস পাগল, আমি তো ওদেরকে ভালোবেসেছি। আমার মুজাদ্দিদ জামান হাজিব দাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহকে আপনার আশিকে রাসূল বলেছেন। তুই তো কার মুখে শুনেছিস? কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? ওরে পাগল, ওনার পীর ছিলেন নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী, আর আমার দাদা হুজুরের পীর ছিলেন ফতেহ আলী ওয়াইসি, তার পীর ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরি। আর এই নূর মোহাম্মদ নিজামপুরি আর নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী, আমাদের আর ওদের দুজনেরই পীর হচ্ছে শহীদে বালাকোট সৈয়দ আহমদ বেললুবি। এ বললে আমার বিরুদ্ধে বললে তো তোর বাপের বিরুদ্ধে বলা হচ্ছে, বোকা কথা কারে গাধা। কথাটা আমার বুঝতে পারছেন? তাই বলি, আমার ওর বিরুদ্ধে বলুনি আর তুমি আমার বিরুদ্ধে বলুনি। যেটা সঠিক কথা সেটা বলো। ও আবিদের সঙ্গে এখন তালাক হয়ে গেছে, ওইটা আমি পারি নাকি? এইটা আমি পারি না, বিশ্বাস করুন। আপনারা যে যা দেবেন, একটা কেউ দেবেন কিসের জন্য কালেকশন করে, যার জন্য চাইছে দেবেন। মোটামুটি জলসার জন্য আপনারা নগদে যদি কেউ দিতে পারেন, চলে গেলে মুশকিল হয়ে যাবে। আমার অনেক কুটুমরা এসেছেন খাতা টাতা নিয়ে, ওই আমার পরে এসেছেন তো মাশাআল্লাহ।